মেরে মহতম দোস্তর বুজুর্গ, কবরে যে পার হয়ে গেছে হাসরে সে আটকাবে না, হাসরে যে পার হয়ে গেছে ফুলসিরাতে আটকাবে না, সোজা জান্নাত। আর কবরে যে আটকে গেছে হাসরে তার ব্যবস্থা খারাপই আছে, ফুলসিরাতে তো ব্যবস্থা আছেই আছে। কথা বুঝেছেন না? কবর আসল ঘাঁটি, এখান থেকে যদি ধরা পড়ে যায় তাহলে আর মারের রেহাই নাই। আল্লাহ আমাদের এই জায়গা থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ঠিক তারপরেই শত করে দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারি মদিনা, সরওয়ারি কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন একবার প্রাণ খুলে আল্লাহুম্মা আমিন। একটা কথা প্রথমে আমার সঙ্গে শেয়ার করে নেন, শোনার জন্য কানের দরকার না মনের দরকার? মনের দরকার। মন যদি থাকে ইশারাতেও ডাকে, মাল কাজ হয়ে যাবে। আমি কি বললাম বুঝতে পারলেন? এটা কবির ভাষায় বলে, এরা কবির ভাষায় বলে आंखों आंखों से इशारा हो गया, रहे दोनों खामोश मगर बात हो गया। কি বললেন? গোটা মজলিস চলছে, কথা হয়েছে, দুজন বসে আছে, খালি একবার ইশারা হলো, গিয়ে দেখবেন একেবারে খড়গপুরের পার্কে শুয়ে আছে। বললে কখন? বললে ওই যে ওতেই বলে দিয়েছে। কথা বোঝেন না? বোঝেন না তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, 30 বার মা ডাকে, কচি কই রে, শুনতে পায় না। বউ খালি বলে কই গো, একদম মাল কাছে, ইশারা করলেই চলে আসবে, কারণ মন আছে। কি আছে বলো তো? যদি কথা শোনার ইচ্ছা থাকে মন লাগিয়ে শোনেন, আর যদি মনে করেন মাইকে দম বাড়াবো তাহলে আওয়াজ হবে কিন্তু দিলে আসবে আসবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ইসলাম কোন ধর্মের নাম? উত্তর দেন। আজকে নবী দিবসে এনেছে, আর আমাকে শোনানো আছে যে শুধু নবীর কথা বলতে হবে, নবী পাল্টাবো না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো নবীর জীবনী শোনাবো। এবারে বলেন ইসলাম কোন ধর্মের নাম? জানেন না? তার কারণ আমাদের দেশের বক্তারা আমরা বলি না, এই জন্য বলি না। সত্য বলবো না মন বুঝানোর জন্য বলবো? যদি বলেন সত্য বলবেন। সত্য কথা হলো আমরা যারা বক্তৃতা করি আমাদের মধ্যে 95 জন আমরাই জানি না ইসলাম কোন ধর্মের নাম। এটা আমরা জানি না, খালি জানি ইসলাম শান্তি, মুসলমান কালমা পড়ো, কুরবানি করো, এই নামাজ পড়ো, বাস। ইসলাম কোন ধর্মের নাম জানি না। ইসলাম ধর্মের আসল নাম হলো, কি হলো? কথা বোঝাচ্ছে, আওয়াজ সাউন্ড হবে, যদি আওয়াজে কথা হয় না, কথা ভক্তির সাথে শোনেন। কি বললাম? ইসলাম প্রেমের ধর্মের নাম। কি নাম? প্রেমের ধর্মের নাম। আর প্রেমালাপ আসতে হয়, চিল্লে নয়। কথা বুঝেছেন? খুব চিল্লানোর মন থাকলে বাড়িতে মাইক দেন, যা বসে বসে শোনেন, আর তাহলে ধীরে শোনেন, ভালোবাসার কথা ভালোবাসায় শোনেন। ইসলাম প্রেমের ধর্ম। কিসের ধর্ম? আর প্রেমালাপ কি আসতে হয়, মোহাব্বতের কথা আসতে হয়। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, স্টেজে বসে যেমন কেরাত হয় ওই কেরাতটা নামাজে হয় না, হয় না। তার কারণ কোরআন হচ্ছে তেলাওয়াত যখন হয় এটা প্রেমালাপ, বান্দা তেলাওয়াত করে, কেউ শুনুক আর না শুনুক একজন শোনে, সেটাকে আল্লাহ। কেউ উত্তর দিক আর না দিক একজন উত্তর দেয়, সেটাকে আল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक रब्बुल आलमीन
ইসলাম যে ধর্মটা দিয়েছে এটা প্রেমের ধর্ম। যে ইবাদতের ভিতরে প্রেম নাই, যে ইবাদতের ভিতরে প্রেম নাই, ওই ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। এটা আমার জানা নাই। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনি একটা চালান করে প্রশ্ন শোনেন যে কুরবানিতে এতগুলো গরু জবাই হলো, এতে আবার প্রেম কিসে? এতগুলো জান গেল, হ্যাঁ না বলে, এইটা তো প্রেম আছে। মেরে মহতম দোস্তের বুজুর্গ, প্রেমিককে খুশি করতে গিয়ে মানুষ নিজের জান দেয়, দেয় না দেয় না? চলুন, আজকে আমার ড্রাইভার ঘুমিয়ে উল্টে পড়েছে আর আমাকে গাড়ি চালিয়ে আসতে হয়েছে, তার কারণ তার প্রেমিকা তাকে থেট করেছে, আর থেট করার কারণে সে বেচারা বিষ খেয়ে গিয়েছে। সারা রাত তাকে নিয়ে হসপিটালে শুয়েছিল, ফিরে আসতে নিজে ঘুমিয়ে যাচ্ছে। আমি দেখলাম ঠুকে দেবে গাড়িটা, আর না বাবা গাড়িটা সাইড কর, তুই পিছনে ঘুমা, গাড়িটা আমাকে দে। মেরে মতন দোস্তের বুজুর্গ, যে ধর্মেতে প্রেম নাই, ওই ধর্মের ওই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। তো মোহাব্বতের কারণে যদি নিজের জান দিতে পারে, তো আল্লাহর প্রেমালাপে ডোবার জন্য ভাই জোরে হবে, এক্ষুনি জোরে হবে। এই ভাই একটু বাদে এক্ষুনি জোরে হবে, দাঁড়া, ছটফট করিস না, একটু জোরে হবে, দাঁড়া। মেরে মহতম দোস্ত, ওর দোষ নেই, ওর দোষ নেই, ওর দোষ নেই, ওকে সেখান থেকে গোজামাত চালু আসছে। চল আপনি চুপ করেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, সেজন্য শুনে রেখে দেন যে আপনাকে ওই প্রেমালাপে ডুবতে হবে। পিকা কমাবেন না আপনি, আমি জোর করলে আপনি কমাবেন না, তার ফের সমান ও হাফ ফাটে যায়, মাইক ফেটে যায়, যা ওরা শুনতে পাবে। কথা বোঝেন না, বোঝেন নাই? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্যে শুনে রেখে দেন, এ ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম। আর একটা অধ্যায় শোনেন, তবে আমি আপনারা নিয়ে যাচ্ছি। এই প্রেমের ধর্মের, প্রেমের যে ধর্ম, এই ধর্মের অধ্যায় কটা? কটা বিষয়ের উপরে প্রেম? 5টা। কটা কটা বললাম? এবার আপনাদের বইটার নাম বলছি। বইটার নাম হলো প্রেমের 5 অধ্যায়। কি নাম বললাম? প্রেমের 5 অধ্যায়। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহ। কলিকাতায় আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন হযরত মাওলানা তাহির সাহেবের লেখা প্রেমের 5 অধ্যায় বইটা দিন। প্রেমের ফের দেখবেন ইসলাম প্রেমের ধর্ম কিনা, আর প্রেম কোথা থেকে শুরু আর কোথায় শেষ হয়। আর যাব না এ পর্যন্ত। অতএব এই প্রেমের ধর্মের যিনি প্রথম প্রচারক, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সেই নবী দিবস বলে, সিরাতুন নবীর জলসা বলে আলোচনা। আজ রাত কত তারিখের? জোরে বলে। আরে মুসলমানের ছেলে সিরাতুন নবীর জলসা করতে বলে 22 তারিখ। আজকে রাতটা 12ই রবিউল আউয়াল, কালকে দিনটা 12ই রবিউল আউয়াল। তো যারা নবীকে ভালোবাসেন, ভাই সবাই হাত তুলবেন না, যারা নবীকে ভালোবাসেন তারা হাত তোলেন। কি করে বুঝতে পারলেন না? বলেন, আজকে যদি আপনি নবীকে ভালোবাসেন আর ভালোবাসা যদি থাকে, তো এই জলসা শোনার জন্য, আসার জন্য, বলেন সকাল থেকে এই পর্যন্ত মোটামুটি 1000 বার দরুদ শরীফ পড়েছেন? একজন আমার সাথে হাত তোলেন। নাই। 1000 বার। 1000 বার? আলহামদুলিল্লাহ। বলেন, ও তো মাইকওয়ালা ভুলে তুলে ফেলেছে আমার সাথে। হায় হায়। বলেন 500 বার? নাই নাই। মোটামুটি হ্যাঁ ওরা বলো, ওই একবার মনে বলে তুলে ফেলেছে। কি বললেন জি? আচ্ছা বলেন জি, আমি রাসূলকে ভালোবাসি আর আজকে রাসূলের জন্মদিবস, আমার মুখে দরুদ নাই। কমপক্ষে নবী দিবস শোনার জন্য বা নবী দিবস উদ্দেশ্য করে কমপক্ষে রোজা রেখেছি এমন 10 জন? একটাও নাই। এরপরেও বলি নবীকে ভালোবাসি। প্রথম ভালোবাসায় ঘাটতি দেখে নিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আজকে যে নবীর আলোচনা শুনতে এসেছি, এই নবী আসার পূর্বে, এই নবী
আসার পূর্বে এই নবীর আলোচনা চলেছে। জানেন, পৃথিবী শুরু হওয়ার 1000 বছর আগে এ নবীর আলোচনা শুরু হয়েছে। যে নবীর নবী দিবস আপনি জানতে এসেছেন, খালি শুনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন আমিনার কোলেতে এলো বাবা, সারা মক্কায় বড় দুর্ভিক্ষ চলছিল, সব বাচ্চাদের নিয়ে চলে গেল, আর হালিমা একটা খোঁড়া পাড়া রোগা উঠ নিয়ে গুড়গুড় গুড়গুড় করে এসে এবারে বাস। আপনি যে নবীর উম্মত, এ নবীর হাকিকত শোনেন। আজকে জলসায় যে কোটা লোক আছে, এই লক্ষ্যটা এর আগে দুবার ছিল। বলেন তো কোথায়? জানেন না। আমার নবী পৃথিবীতে আসবে, তাই আল্লাহ পাক আলমে আরবাতে সেমিনার করেছে। যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষকে এক জায়গাতে বসিয়ে আলমে আরবাতে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা প্রত্যেকে বলেছি কাফের চাই বেঈমান, মুনাফিক চাই দুনিয়ার খ্রিস্টান, যে জাতি হোক না কেন, সেদিন সবাই ছিলাম আর সবাই বলেছি বালা। কি বলেছি? বালা। তো আল্লাহ বললে কাজ হয়ে গেছে, এবারে পালা, যা নিচে যা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अब देखो তোর মনে আছে কিনা বালা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, तो प्रथम सेमिनार ওখানে হলো আর আমার নবীর উম্মত হওয়ার জন্য চয়েস করা হলো। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, দ্বিতীয় সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকে একটা সেমিনার করলেন, আর সেই সেমিনারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো আমি তোমাদেরকে নবী বানাবো, নবুয়ত দেব, তোমরা দ্বীনের প্রচার করবে, কিন্তু আমার নবী আমার রাসূল যখন যাবে, আমার রাসূল যখন যাবে তখন তোমরা ওই নবীর ইত্তেবা করবে, ওই নবীর অনুসরণ করবে, উম্মতকে বলবে। বলবে তো? সবাই স্বীকৃতি দিয়েছে হ্যাঁ। অতএব মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবী শুরু হওয়ার পূর্বে আমার নবীর আলোচনা চলেছে। এই পৃথিবীর শুরুতে আমার নবীর আলোচনা চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চাচ্ছে, পৃথিবীর মানুষ তোমরা যা কিছু বানাও তা আমার কাছ থেকে কিছু নিয়ে তার উপরে বানাও, আর আমি কোন ফায়াকুন থেকে বানাই, যেখানে কিচ্ছু থাকে না ওখান থেকে আমি তৈরি করি। এজন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর সিরাত ও সুরাতের উপরে গোটা জীবন অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর জীবন আদর্শ জানার জন্য আমি আপনি আজকের মজলিসে বসেছি। এই নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ এতিম বানিয়ে দিলেন। কি বানালেন? এতিম। অতএব এতিম হলে কি হবে? তার দেখা কেউ থাকবে না, অভিভাবক কেউ থাকবে না, আর অভিভাবকহীন যখন বাচ্চা হবে তখন সেই বাচ্চাটা বেশিরভাগ বিগড়ে যাওয়া সম্ভব, অন্য কিছু হওয়া সম্ভব, আদর্শবান হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবকে দেখালেন যে আমি আল্লাহ পারি, আর আমি আল্লাহ এটাই করে দেখাচ্ছি যেটা পৃথিবীর কারো দ্বারাতে সম্ভব নয়। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কি বলে ভাই, এর থেকে জোরে আওয়াজ আর কি করে হবে? भाई आवाज आस्ते करें। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুরুতেই তিনি পিতাহারা হয়ে গেলেন, এতিমের জায়গাতে চলে এলেন। ভাই এখান থেকে কথা মনে রাখবেন, মক্কার প্রথম প্রথা হলো বিধবা কোনো খুশবু ব্যবহার করতে পাবে না। বিধবাকে সুগন্ধি ব্যবহার করা ঠিক না, কারণ বিধবা যখন সুগন্ধি ব্যবহার করবে তখন অন্য মানুষের দৃষ্টি সেদিকে যাবে আর অন্য মানুষের কুনজরে পড়ে যেতে পারে। তাই মক্কার রীতি ছিল, রেওয়াজ ছিল, প্রথা ছিল যে
বিধবারা কোনো সুগন্ধি ব্যবহার করবেন না। কিন্তু মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের পেটে এলেন, ওই দিনের পরে থেকে আম্মাজান আমিনার দেহেতে এত সুন্দর একটা খুশবু ছড়াতো, যে খুশবুটা মক্কার বাজারে পাওয়া যায় না, মদিনার বাজারে পাওয়া যায় না, গোটা আরব কান্ট্রিতে কোনো জায়গাতে পাওয়া যায় না। এত সুন্দর খুশবু, যে খুশবুর নমুনা কোনো জায়গাতে মেলে না, আস্তে আস্তে ছড়াতো। আর এত সুন্দর মিষ্টি খুশবু যে একবার পেত সে আর ভুলতে পারতো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মক্কার গলিতে আম্মাজান আমিনা যেদিকে যাওয়া আসা করতেন, মানুষের সামনে আস্তে আস্তে একটা সময় এক কান দু কান তিন কান হতে হতে গোটা মক্কার ভিতরে একটা শোরগোল হলো। যেহেতু মক্কার ওই মুহূর্তে জিম্মেদার ছিলেন আব্দুল মুত্তালিব, ভয়ে সামনে কেউ কিছু বলতেন না। আবার অনেক সময় মানুষ মনে মনে করতেন ও নেতাদের চলে, আমাদের চলে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কিন্তু কথা তো আর চাপা থাকে না। একটা দুটো তিনটে চারটে কানে হতে হতে সবার কানে কানে আসতে একদিন আব্দুল মুত্তালিবের কানেতে কথাটা ডাইরেক্ট চলে এলো যে আপনার বৌমা বিধবা, কিন্তু এত দামি খুশবু ব্যবহার করে কি করে, পায় কোথায়, কে এনে দেয়, কার কাছ থেকে সংগ্রহ করে, এটা তো বুঝতে পারি না কার কাছে। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের মনটা খুব ছোট হয়ে গেল, মনটা খুব ব্যথিত হলো, নজর নিচে হলো, মাথা নিচে করে টুকটুক করে বাড়ি চলে এলেন। এসে নিজের বিবিকে ডাকলেন, আব্দুল্লাহর মাকে ডাকলেন, আর ডেকে বললেন, শোনো, তোমরা কি আমাকে সমাজে বাঁচতে দেবে কি দেবে না? বললে কেন? বললে তোমার বৌমা এত দামি খুশবু ব্যবহার করে যে মক্কার গলিতে গলিতে চর্চা চলছে। আমি তো আর সমাজে মাথা তুলতে পারি না, সমাজের লোক আমাকে নেতা করে রেখেছে। আমার বাড়ি থেকে যদি এরকম ভুল বার হয় তাহলে আমি কি করে কথা বলবো? আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, কথাটা আমি বলবো আপনার কাছে মনে করেছিলাম, কিন্তু সাহস করে বলতে পারি নাই। বললে কেন? বলে এক তো বেচারি বিধবা, দ্বিতীয় তিনি মা হতে চলেছে, অসহায় দুর্বলের কোনো শেষ নেই একেবারে অবস্থা। আমি যদি এর উপরে তাকে হিট করি তাহলে হয়তো বেচারি খুব কষ্ট পাবে, কেঁদে ফেলবে, তাই বলি নাই। আব্দুল্লাহর আব্বা, শুনো, তুমি তো শুধু খুশবুর গল্প শুনেছো, আমি আব্দুল্লাহর মা বলছি, আমি না গোসল করে ফাঁকে বার হয়ে গেলে ওই গোসলখানায় আমি যখন প্রবেশ করি তখন মনে হয় যেন কে আমার আসার আগে গোটা গোসলখানাটা উত্তম খুশবু দিয়ে পুরোটাকে প্যাক করে রেখেছে। খুশবুর চোটে, খুশবুর তেজে আমি ভিতরে দাঁড়াতে পারি না। খুশবু এত তীক্ষ্ণ হয় যে আমি সেখানে নিজের ঘ্রাণ নিতে কষ্ট পাই, এত তীক্ষ্ণ খুশবু থাকে। বললেন তাহলে ব্যাপারটা কি? বলে তাহলে একটা কাজ করো, আজকে তুমি যখন নিজেই বলে ফেলেছো তাহলে দুজনে মিলে ডেকে জিজ্ঞাসা করি খুশবু পায় কোথায়, খুশবু নেয় কি করে, আর খুশবু কার কাছ থেকে সংগ্রহ করে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আব্দুল মুত্তালিব বসে আছেন, আব্দুল্লাহর মা গিয়ে ডাকলেন আমিনাকে, মা একটু বাইরে এসো, তোমার শ্বশুর এসেছে, তোমাকে কিছু একটা কথা বলবে, তোমার সঙ্গে কোনো একটা কথা বলতে চাচ্ছে, একটু বাইরে এসো। বৌমাকে ডেকে বাইরে নিয়ে এলেন। শাশুড়ি বসে আছে, শ্বশুর বসে আছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, বৌমা কিছু মনে করো না, ব্যথা নিও না, কারণ সমাজের মানুষ আমাকে এমন ভাবে টিচ করছে, এমন ভাবে টিটকারি করছে যে আমি সমাজে মুখ দেখাতে পারছি না। একটা কাজ করো, আমাকে বলো না এই খুশবু তুমি পাও কি করে, এই খুশবু তোমাকে এনে দেয় কে, এই খুশবুটা তোমার কাছে আসে কোত্থেকে? আব্দুল মুত্তালিবের কথা শুনে আমিনার ভেতরে একটু বিচায়ন সৃষ্টি হলো, আমিনার ভেতরে একটু কষ্টের উদ্বেগ হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি মুখের থুতুটি ঘরের মধ্যে নিক্ষেপ করলেন। আর যেমনি ঘরের মধ্যে মুখের থুতুটা ফেলে দিলেন, গোটা ঘরটা খুশবুতে
ভরপুর হয়ে গেল, গোটা ঘরটা খুশবুতে মহমহ হয়ে গেল, গোটা ঘরটা খুশবুতে হয়ে গেল। বললেন আব্বা খুশবুটা আমার না, এই সুগন্ধিটা আমি ব্যবহার করি না, এই সুগন্ধিটা বাজারে কিনে আনি না, এই সুগন্ধিটা কারো কাছ থেকে সংগ্রহ করি না, এই সুগন্ধি হলো আমার পেটে যে আছে তার, আমার না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই নবী যে নবী পৃথিবীতে আসার আগে যার খুশবুতে গোটা বাড়ি এরকম খুশবুময় হয়। আম্মা জান আমিনা বলেন আব্বা তাহলে বলি শুনুন, যেদিন থেকে বাচ্চা পেটে এসেছে, আমি যেদিন থেকে এই বাচ্চার মা হয়েছি, বুঝতে পেরেছি আমি মা হয়েছি, ওই দিন থেকে আমার ঘরের দেওয়ালগুলো আমাকে এসে সালাম দেয় আর বলে দোজাহানের বাদশার মা সালাম সালাম। ঘরের দেওয়ালগুলো সালাম দেয়, রাস্তা দিয়ে যখন বার হয়ে যায় রাস্তা আমাকে সালাম দেয়, রাস্তার প্রত্যেকটি বালুকণা আমাকে সালাম দেয়। আমি রাস্তা দিয়ে যখন যাই তখন সমস্ত গাছপালা আমাকে সালাম দেয়। আব্বাজান আমি রাতের অন্ধকারে ঘর থেকে ফাঁকে বার হলে আসমানের সমস্ত তারকারাজি একসঙ্গে ঝুঁকে যায় আর আমাকে সালাম দিয়ে বলে সালাম সালাম সালাম, ও দোজাহানের বাদশার মা সালাম। আমাকে সবাই সালাম দেয়। আমি অত্যন্ত রোদের সময়তে ঘর থেকে যখন ফাঁকে বার হয়ে যাই তখন আসমানে কোথাও কিছু থাকে না, কিন্তু ফাঁকে বার হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এমন একটা মেঘমালা এসে আমার উপরে ছায়া করে যে রোদের এক বিন্দু তাপ আমার দেহেতে লাগে না। ওই মেঘমালার ভিতর থেকে আওয়াজ আসে সালাম সালাম সালাম, দোজাহানের বাদশার মা তোমাকে সালাম। ওগো আব্বা খুশবু শুধু এখানে সংক্ষিপ্ত নয়, খুশবু শুধু এই জায়গাতে দাঁড়িয়ে যায় না। আমি না যখন পানি আনার জন্য ওই কুয়ার কাছে গিয়ে দাঁড়াই তো কুয়ার তলাতে দড়ি ফেলতে হয় না, ডোল নামাতে হয় না, ভিতর থেকে পানির একটা কলকল কলকল করে আওয়াজ আসে আর সেকেন্ডের মধ্যে কুয়া ভর্তি হয়ে পানি এসে উপচে গড়িয়ে চলে যায়। কলকল করে আওয়াজ করে আমাকে বলে আমি না এখানে কেন আসলি, তুই তো ইশারা করতে পারতিস ঘরে বসে, আমরা কুয়া থেকে বার হয়ে গিয়ে তোমার ঘোড়াটা ভরে দিয়েই চলে আসতাম, এখানে আসতে হতো না, আসতে হতো না। আপনি সেই নবীর উম্মত, শুধু উপরের জন্য মুজিজা শুনছেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন যে আব্বা আমি যেদিন থেকে বাচ্চা পেটে নিয়েছি তিনটে জান্নাতি রমণী আমাকে সে সালাম দেয়। একটা হচ্ছে উম্মে ঈসা হযরত মারইয়াম আলাইহিস সালাম, একটা হলো জাওজাত ফেরাউনের বিবি আসিয়া, मूसा ইসলামের উখতে मूसा, উম্মে কুলসুম, এই তিনজন জান্নাতি রমণী এসে আমাকে জান্নাতের মালা পরিয়ে দিয়ে বলে গেছে তুমি দোজাহানের বাদশার মা। খুশবু এখান থেকে, খুশবু আমার কাছে নেই, খুশবু দেহেতে লাগাই না। আমি না রাস্তা দিয়ে যখন চলে যাই, ওই রাস্তাও আমাকে সালাম দেয়, ওই রাস্তা আমাকে সালাম দেয়, আর রাস্তার প্রত্যেকটি পাথর আমাকে সালাম দেয়। আমি উত্তপ্ত রোদের সময়তে মক্কার বালুর রাস্তায় যখন পা রাখি, যে বালুর উপরে পা রাখা সম্ভব নয়, আমার পা রাখতে দেরি, ঠান্ডা বরফের মতো হতে দেরি হয় না। ওই পাথর মক্কার, ওই পাথর যে রোদের তাপে অগ্নিকুণ্ডের মতো হয়ে গেছে, যেখানে পা রাখলে পা পুড়ে যাবার কথা, আমি না পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি করে না। আপনি এমন একজন নবীর জীবন আদর্শ শুনতে আসছেন, এখনো তিনি আসেন নাই। আব্দুল মুত্তালিব মাথা নিচু করে নিতে বাধ্য, চুপ করে যেতে বাধ্য। বৌমায়ের কাছে সব ঘটনা শোনার পরে নীরবে তিনি সরে গেলেন আর বৌমাকে বললেন আপনার জায়গাতে চলে যাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন। আল্লাহ পাক মানুষ আর জিনকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। মানুষের ইবাদতের 5টা টাইম বাঁধা আছে।
বাকি টাইম দুনিয়াদারি করবে আর 5টা টাইম তার কাছে যাবে। হ্যাঁ না না, কিন্তু ফেরেশতাদের 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা ইবাদত, সেকেন্ড ছুটি নেই, কোনো রকমের ফাঁকা নেই। কিন্তু গোটা কায়নাতে 2 দিন ছুটি পেয়েছে ফেরেশতারা। কদিন? যদি বলেন 2 দিন। প্রথম দিন যেদিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন, পৃথিবীর জমিনে পদার্পণ করবেন। আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে আসবেন, ওই দিন আসমানের সমস্ত ফেরেশতাদের ছুটি। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে আলিঙ্গন করে আর বলে যে শোনো, ওয়াজা সাইয়্যিদা উলদে আদম, আদমের ওই সন্তান আসছে যে সমস্ত জাতির সর্দার। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানে, আর তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানে। সমস্ত ফেরেশতাদের হুল্লোড় চলছিল, আনন্দের উল্লাস চলছিল, মনোজন আনন্দ উৎসবের মেলা চলছে যে আজ দুজাহানের বাদশা আসবে। তারিখ লিখছে, তারিখ শোনাচ্ছে যে সেদিন সাগরের একটা মোহনা থাকে। সাগরের মোহনাতে দেখবেন একই সমুদ্র, বাংলাদেশের পদ্মার সাথে বঙ্গোপসাগরের মিল একই সঙ্গে, কিন্তু যে জিনিসটা পদ্মায় পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, ওটা ইন্ডিয়াতে পাওয়া যায় না। কারণ সাগরের মোহনে একটা বাঁধ আছে, আল্লাহ পাকের কুদরতি বাঁধ। ওই পারের মাছগুলো এ পারে আসে না, এই পারের মাছগুলো ওই পারে যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, ওই দিন কোনো বাঁধ ছিল না, গোটা মোহনা ভেঙে তছনছ হয়ে গেছে। আর এই সাগরের মাছ ওই সাগরে গিয়ে, ওই সাগরের মাছ এই সাগরে এসে একে অপরকে আলিঙ্গন করে বলেছে, আজ দুজাহানের বাদশা আসছে। অশান্তির দাবানল নিভে যেতে বাধ্য, অশান্তির অগ্নিকুণ্ড নিভে যেতে বাধ্য, শান্তি ফিরে আসতে বাধ্য হবে। কোরআন চর্চে বকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ সত্যের আলো জ্বলবে আর মিথ্যার অন্ধকার দূর হতে বাধ্য হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জঙ্গলের ভিতরে সমস্ত পশু পাখির ভিতরে সব বাঁধন উঠে গেছে, হিংস্রতা চলে গেছে, একে অপরের সঙ্গে যেন কানে কানে শোনাচ্ছে আজ বিশ্বনবী আসবে, আজ দুজাহানের বাদশা আসবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যার আগমনে ফেরেশতাদের ছুটি হয়ে যায়, যার আগমনে পৃথিবীর কোনো হিংস্র প্রাণী আর হিংস্র থাকে না, পৃথিবীর কোনো মহানা যেদিন টেকে না, সেই মহামানব হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্য আমাদের, কোরআন একবার নয় একাধিকবার ব্যবহার করেছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাকের জিকির করে। আমরা মানুষ শুধু বড় হতভাগা যে আল্লাহর জিকির করতে ভুলে যাই, তার নাম নিতেই ভুলে যাই, তার স্মরণই ভুলে যাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজ বিশ্ব নবীর নবী দিবসে আপনি বসেছেন, আপনি আমি বসেছি, তারিখ অনেক লম্বা। এই জন্য রাসূলের জীবনী শুনলে নির্ধারিত টাইম নিয়ে বসা। তাই মেন যতটুকু মাঝে মাঝে আসছে শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর জমিনে এসেছেন, পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হলো, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আসার সাথে সাথে সারা পৃথিবীর সমস্ত রকমের ফেরেশতাদেরকে সেখানে সালাম দেওয়ার জন্য পাঠালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, নবী পৃথিবীতে আসতে দেরি, সেজদাতে পড়তে দেরি করেন নাই। আম্মা জান আমিনা বলেন, পৃথিবীতে আসার সাথে সাথেই সেজদাতে চলে গেছো। কি যেন বিড়বিড় করে বলছিল, আর কিছু না, নবী পৃথিবীতে এসেই আপনাকে আমাকে মেসেজ দিয়েছে, উম্মত তোমার নাজাতের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে নামাজ। অতএব সেজদাতে এসো, সেজদাই তোমাকে বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেই নবী যিনি এসে মেসেজ দিয়েছেন সেজদাতে নামাজের জন্য। আপনার আমার নামাজের অবস্থা কি? মসজিদটা এত বড় হয়েছে, মোটামুটি 3-4 কাতার নামাজি হয়তো না, শুধু খালি ওই মসজিদ কত বড় হয়েছে। 2 তলার উপরে চাপাতে দূরের কথা, নিচের তলাটা ভর্তি হবে ইনশাআল্লাহ।
তাহলে নবী দিবস কামিয়াব। আর তা না হলে আপনার খাওয়া দাওয়ায় কামিয়াব, নবী দিবসে কামিয়াব হলো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন। প্রভাতের আলো উঠেছে, সকাল হয়ে গেছে, গোটা পৃথিবীতে আনন্দের হুল্লোড় চলছে, ফেরেশতাদের হুল্লোড় চলছে, ভালোবাসার হাওয়া চলছে, সব রকমের অশান্তির দাবানল নেমে গেছে। কায়েস ও কাসর বাদশার সমস্ত প্রদীপ যা জ্বলন্ত 700 বছর ধরে জ্বলছিল সব সেদিন নিভে গেছে। মেরে মতো দোস্তর বুজুর্গ, আল্লাহ নবীর সকাল বেলাতে মায়ের কোলে আম্মা জান আমিনার চোখে টপ 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 করে পানি আসছে, অশ্রুসিক্ত নয়নটা এমনি করে হাতে করে মুছছে। আব্দুল মুত্তালিব ছুটে এসে জিজ্ঞাসা করছে, কেন বেটি, কি হলো? আল্লাহ দিয়েছে কোল ঘোড়া সন্তান পেলে চাঁদের টুকরোর মতো দপদপ করে জ্বলছে, মনে হচ্ছে চন্দ্রের টুকরো তোর কোলেতে। এত সুন্দর বাচ্চা পাওয়ার পরে চোখে পানি কেন? মেরে প্রথম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জিজ্ঞাসা করছে, কি হলো বল না, তোর চোখে পানি কেন, কাঁদিস কেন? তো আম্মা জান আমিনা সেদিন শুনিয়েছিলেন আব্দুল্লাহ নেই। কথা মনে রাখবেন, কে নেই? আব্দুল্লাহ নেই। তো জিজ্ঞাসা করছো, দাদু আমি তো আছি, আব্বা নেই তো কি হয়েছে, আমিও দাদু রয়েছি, বল না কি চাই, বল কি দরকার, বল কষ্ট কি, বল। আবু তালেব শোনাচ্ছে, আমাকে বল। সবাই শুনছে, আমাকে বল না কি হয়েছে। তো চোখের পানি মুছছে আর বলছে, আব্দুল্লাহ নেই। কেন? বলে প্রথম সন্তান হয়েছে, মিষ্টির দোকান এতক্ষণ বুক হয়ে যাওয়ার কথা ছিল, পকেটে পয়সা থাক না থাক, দেশে বাপ থাক না থাক, বিদেশে বাপ রয়েছে, খবর শুনেছে বেটা হয়েছে, টাকা পাঠাচ্ছে। কেন? পারলে পাড়ার লোকের 10টা হলেও মিষ্টি খাওয়াবি, 2টো হলেও খাওয়াবি। আজ আব্দুল্লাহ নেই। আব্দুল্লাহ থাকলে সুন্দর খেলনা নিয়ে আসতো, খেলা দিত। আজ তার সন্তান খেলবে, তার খেলনা কিনে দেওয়ার আসল অধিকার যার, আসল ওয়ারাসাত যার, আব্দুল্লাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমিনা কাঁদিস না, তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়, তুই কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে খেলনা কিনে দিত, এইটা তো তোর আফসোস, তুই শুনে রেখে দে। শুধু আমার সঙ্গে বান্দার সম্পর্ক নয়, আমার সঙ্গে আমার হাবিবের ভালোবাসার সম্পর্ক। খেলনা আমি কিনে দেবো। তোর আব্দুল্লাহ কিনতে গেলে প্লাস্টিকের কোনো খেলনা আনবে, কাঠের কোনো খেলনা আনবে, লোহার কোনো খেলনা আনবে, মাটির কোনো খেলনা আনবে। সময় দে, একটু সময় দে, খেলনা আমি আনবো যা পৃথিবীর বাজারে পাওয়া যায় না, পৃথিবীর কোনো মানুষের দ্বারা কেনা সম্ভব নয়, পৃথিবীর কোনো মানুষ সেটাকে আটকে রাখতে পারে না। খেলনা আমি ব্যবস্থা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ দেখছিলাম। মেরে মতো দোস্তর বুজুর্গ, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আম্মা জান আমিনা মাগরিবের পরে ঘরের বাইরে তক্তার উপরে আল্লাহ রসুলকে শুইয়ে দিয়েছেন। আর শোয়াতে দেরি, সঙ্গে সঙ্গে আবু তালেব কাছে বসে আছে, তাকিয়ে দেখে আসমানের চাঁদ, আসমান থেকে যেমন ঝাড়বাতি কেটে গেলে নিচের দিকে পড়ে যায়, ওই রকম দ্রুত গতিতে নিচে আসছে। মেরে মতন দোস্ত বুজুর্গ, আবু তালেব বলে, আমি ভয় খেয়ে গেলাম যে মনে হচ্ছে চাঁদের তলাতে পড়ে আমি চেপে মরে যাব। মাথাটা ফাঁক নিজের টেনে নিজের মাথা বাঁচিয়ে নিলাম, কিন্তু বাঁচানোর পর তাকিয়ে দেখি চাঁদটা এসে একেবারে ঠিক আমার ভাতিজার 1 হাত উপরে এসে দাঁড়িয়ে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদ সামনে পেয়ে নিজের হাত পা ছুঁড়ছে, আর যেমনি যেদিকে হাতটা মারে চাঁদ ওদিকে বেলুনের মতো ঝরে আর দোলে, যেদিকে পা দেয় লাত মারে চাঁদ ওই রকম দোলে, ওই রকম দোলনা খায়। মনে হচ্ছে চাঁদটাকে খেলনা করে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব বলেন যে আমি দেখেছি চাঁদ এরকম খেলতে। বললে কি বলছিল জানেন?
বলে হ্যাঁ কি যেন বলছিল, একটা আওয়াজ আসছিল কিন্তু বুঝতে পারছিলাম না কি বলছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় চাঁদ এসে আমার সামনে আমাকে খেলনা দিচ্ছিল, বলছিল কাঁদিস না রে, কাঁদিস না, তুই কাঁদলে কাঁদবে মা আমিনা, আর আমিনা কাঁদলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, তাই আমিনাকে কাঁদাস না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি সেই নবীর উম্মত। আল্লাহ আপনাকে আমাকে বরকত এমনি দেয় না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে আমার এই আয়াত পর্যন্ত আমার যাওয়া সম্ভব হবে না। রাসূলের সিরাতের জিন্দেগি যদি আপনি বুঝতে চান তাহলে একটা দিনেতে বোঝা সম্ভব নয়। ওই শুধু খালি খামচা খামচি করে পালাতে হবে, এখানে একটু ওখানে একটু। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বসে আছেন, চুপচাপ বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান যেটা আমি পারি ওটা পৃথিবীর আর কেউ পারে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, মক্কার প্রথা ছিল বাচ্চাকে দূরে রেখে মানুষ করতে হয়, বাচ্চাকে দূরে রেখে যদি বলে মানুষ করতে হয়। আর বেশি মা বাপের আদর পেলে মানুষ হওয়া সম্ভব নয়, তাই মক্কাবাসীরা বাচ্চাদেরকে একটু দূরে দুধ খেতে পাঠিয়ে দিতেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্রথা অনুযায়ী সেদিন সাদ বংশের অনেক মানুষ এলো, হালিমাও সাথে ছিল। তারিখের শর্টহ্যান্ড শুনিয়ে দিচ্ছি, হালিমাও সাথে ছিল, কিন্তু একটা সাদা উটের উপরে চেপে, গাধার উপরে চেপে হালিমা আসছিল, এত দুর্বল যে চলতেই পারছিল না, তার ওলানে এক বিন্দু দুধও ছিল না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সাথীরা বিরক্ত হয়ে যাচ্ছিল, তোকে সাথে করে নিয়ে এসে ভুল হয়েছে, তোকে সাথে করে নিয়ে এসে ভুল হয়েছে, তুই চলতে পারছিস না, আর তোকে ফেলে আমরা যেতেও পারছি না। বিরক্তি বোধ করছিল। আস্তে আস্তে সবাই চলে এলো, গ্রামে ঢুকে সবাই নিজের মতো মনের মতো বাচ্চা নিয়ে নিল। কিন্তু প্রত্যেকটি দায়ীকে আল্লাহ সুযোগ দিয়েছিল আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটি দায়ী এসেছে, তারিখের সব কিতাবে নেই। আর রাহিকুল মাকতুম কিতাবটা তুলবেন, মেরে মোহতরম দোস্ত বুজুর্গতে আছে যে যতগুলো দায়ী ওই দিন মক্কা এসেছিল প্রত্যেকটি দায়ীকে আল্লাহ সুযোগ দিয়েছিল তো তকদির খুলতে চাইলে নিয়ে নে। কিন্তু আল্লাহ নবীকে দেখার পরে ভাবলেন যার পিতা নেই, অভিভাবক নেই, ভাঙা বাড়িতে বাস করে, দিন চলে না ভালো করে, এই বাচ্চাকে মানুষ করলে আমি কি পাবো? নেব না। সবাই ফিরে চলে গেছে, সবাই ফিরে চলে গেছে। আম্মাজান হালিমা অবশেষ এসে পৌঁছেছেন, আর হালিমাকে দেখার পরে কেউ বাচ্চা দিতে রাজি হচ্ছেন না। এক তো শরীরে কোনো রকমের শক্তি নেই, দুই নম্বর বুকে কোনো দুধ নেই, বাচ্চা দিতে রাজি হচ্ছিল না। অবশেষ আম্মাজান হালিমা তার স্বামীকে বললেন, দেখো আমাকে কেউ বাচ্চা দিতে রাজি না, আর এই বাচ্চা কেউ নিতে রাজি না, তাহলে একটা কাজ করো, বেকার ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে একটা বাচ্চা নিয়ে যাই, যদি আল্লাহ কোনো বরকত দেয়। এই যে শব্দটা মনে রাখবেন, যদি আল্লাহ কোনো বরকত দেয়, এই আশা করে তিনি টুক 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 করে এলেন দরজার কাছে, এসে বললেন, আমিনা আমিনা আমি এসেছি, না নিয়ে তোর বাচ্চা যাব না। আম্মাজান আমিনা ছলো ছলো নেত্রে, মনটা বড় মরা, বড় ফরাক্রান্ত দিল নিয়ে বললেন, হালিমা এসেছিস, নিয়ে যাবি? তবে শোন, আমি কিন্তু কিচ্ছু দিতে পারবো না। অন্যের বাচ্চা মানুষ করলে তুই অনেক পয়সা পাবি, তোর সংসার চলবে, তোর বাচ্চারা ভালো খেতে পাবে, কিন্তু আমার তো দেওয়ার কেউ নেই বোন। তো সেটা হালিমা শোনাচ্ছে, অর্থের জন্য আসি নাই, বাচ্চাটা দিবি না? আমি শুধু বাচ্চা নিতে এসেছি। আম্মাজান হালিমা বলেন, আমি আমিনার কোলের দিকে তাকিয়ে দেখেছি, মনে হচ্ছে যেন আঁচলের ভিতরে চাঁদের আলো লুকানো আছে, বাচ্চা না,
চন্দ্রের আলো লুকানো আছে, আঁচলের ভিতর থেকে রোশনি ফুটে ফুটে উঠছে। আম্মা জান হালিমা বলেন, আমি যখন বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে ধরেছি, ওই আল্লাহ পাকের জাতের কসম, আমার ভেতরে আনন্দের এত শিহরণ জেগেছে, বুকটা এতটা ফুলে গেছে, বুকটা আনন্দে এতটা ভরে গেছে যে আমি হালিমা এত আনন্দ জীবনে আর কোনোদিন পেয়েছি কিনা এটা বুঝাতে পারবো না। কোলে নিয়ে বুকটা ভরে গেছে আর বললাম, আমি আমার জানের থেকে বেশি ভালোবাসা দিয়ে তোমার বাচ্চাকে মানুষ করব, বিনিময় কিচ্ছু চাইব না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এতিম নবীকে বুকে তুলে নিয়েছে, আল্লাহ নবীকে তুলে নিয়ে এসে উটের পিঠে চাপতে শুরু করেছে। তারিখের এখানে দুটো ভাগ হয়ে গেছে। একটা তারিখ আছে যে গাধার উপরে চেপে আমিনা হালিমা আগে আগে চলতে শুরু করেছে। যখন বাচ্চা নিয়ে করে হয়েছে, আমিনার দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর এতিমের বাচ্চা ছোট। হয়তো আমি কিছু দিতে পারবো না বলে আমার বাচ্চা সকলে অত্যাচার হবে, আমার বাচ্চাকে দিয়ে হয়তো খাটাবে, আমার বাচ্চা হয়তো পেট ভরে খেতে পাবে না, আমার বাচ্চা ঠিক মতো মানুষ হবে কিনা। মায়ের ভেতরটা তখন কষ্ট হয়েছে, কারণ সে যদি সাজিয়ে দিতে পারতো, তার বুকটা ভরে থাকতো যে আমি আমার বাচ্চাকে মানুষ করার জন্য অনেক কিছু দিয়েছি, ওরা আদরে আমার বাচ্চাকে মানুষ করবে। আমি তো কিচ্ছু দিতে পারলাম না, অপেক্ষায় বসে আছে। পেয়ারা নবী সাসানকে করে নিয়ে চেপেছেন, তারিখ নকল করছে। আম্মা জান হালিমা বাচ্চা করে নিয়ে উঠে বসেছে, স্বামী সামনে বসেছে, পিছনে বিবি বসে উটটা চালাচ্ছে। তারিখ নকল করছে, উটের পিঠে যখন বসেছে তখন উট আর কোনো মতে ওঠে না। তাকে এত উঠতে বলে, প্রহার করে, কিন্তু উট মাটি ছেড়ে ওঠে না। উট মাটি ছাড়া হতে চায় না, উট মাটি ছাড়া হতে চায় না। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা তারিখ নকল করছে যে ভাবলেন তাহলে দুর্বল উট আর উঠতে পারছে না, চলো নেমে যাও, নেমে যাও, নেমে যাও। হালিমা চেপেছেন, শুধু চাপতে দেরি বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে গেছে। বলে এই তো গায়ে বল পেয়ে গেছে, চলো। ফের চাপাচ্ছে তো ওঠে না। দুবার যখন হয়ে গেছে তখন হালিমা বলছে, একটা কাজ করো না। বললে কি? বলে একটা কাজ করো, আমাকে সামনে দিয়ে তুমি পিছনে চাপো। বলে তুমি চালাতে পারবে? বলে চাপো না, দেখি না কি হয়। যেমনি হালিমা সামনে বসেছে আর পিছনে হালিমার স্বামী বসেছে, উট শুধু বসতে দেরি, ডাকাতে হয় নাই, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। তারিখ নকল করছে যে বিশ্ব নবীকে পিছনে রাখার অপরাধ উট বুঝতে পেরেছে আর বলেছে, ওরে বিশ্ব নবীকে পিছনে রাখা যায় না, তুই নবীর পিছনে আয়, তোর নাজাত আছে, সামনে যাত্রা তোর বিপদ আছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সেদিন জানোয়ার বুঝতে পেরেছিল যে আমার পিঠের উপরে দুজাহানের বাদশা চেপেছে, তাই সেদিন উঠতে চাই নাই। যেমনি হালিমার পিছনে গেছে, ওর চলতে শুরু হয়েছে। যখন চলতে শুরু করেছে, সবাই গ্রাম থেকে বার হয়ে গেছে, হালিমা সবার শেষে বার হয়েছে। অর্ধেক রাস্তাতে গিয়ে উটের গতি এতটা বেড়েছে যে সব উটগুলোকে পিছনে ছেড়ে আগিয়ে যাচ্ছে। সাথীরা জিজ্ঞাসা করছে, কিরে কিছু মন্ত্রতন্ত্র পেলি নাকি, কিছু মন্ত্র উটের কাটে দিলি নাকি, যে পিছনে ছিলি সাথে হয়ে গেলি, সাথে হয়ে আবার আগিয়ে চলে যাচ্ছিস? আরে আসার সময় চলতে যে উট পাচ্ছিল না, যাবার সময় সেটা তেজ হলো কি করে? হালিমা হাসি আর বলে, বোন জানি না উটের কি হয়েছে, তবে ও দ্রুত গতিতে যাচ্ছে এতটুকু। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা মনিরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে চলেছেন। দুধ ভাই সাথে আছে, যে বুকের দুধে একটা বাচ্চার কখনো পেট ভরতো না। আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে, আল্লাহ নবীকে কোলে নিয়ে যাওয়ার পরে নেমেছে, আর নামার পরে মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শরীরটাকে গোসল করে পরিষ্কার হয়ে কোলে নিতে গেছে। কোলে নিতে গেছে তো দেখে বুকে এতটা দুধ এসেছে যে মনে হচ্ছে যেন এতটা দুধের জীবনে কোনোদিন আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই ধরাচ্ছেন, যেমনি ধরেছে, মেয়েদের একটা সুন্নত আছে, মেয়েদের সুন্নত, নবীর সুন্নত নাই। ফাম করে বাচ্চা তুলে ডান হাতে বুকে ধরিয়ে দেয় বাঁ দিকটা। আল্লাহর নবীকে চেষ্টা করেছে, কোনো মতে মুখ দেয় না,
যেমনি ঘুরিয়ে মুখ দিচ্ছে না, তো তখন চিন্তা করছি আল্লাহ বাচ্চা নিয়ে এলাম, বুকে দুধ এলো, কিন্তু বাচ্চা মুখটা দিচ্ছে না, ধরছে না, কি করে ধরানো যায়? তাই কিছুক্ষণ পরে ঘুরিয়ে যেমনি ডান দিকে দিয়েছে, এক চান্সে ধরে গেছে। আল্লাহ নবী জীবনের প্রথম লোকমাতে বুঝিয়ে দিলেন ডান দিকটাই ব্যবহার করা সুন্নাত। কোরআন শরীফ আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ পাক ডান দিক ওনাদেরকে জান্নাতের দরজা খুলে রেখেছে। আমি নবী উম্মতকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি, তাই প্রথম ডান দিক থেকে শুরু করলাম, বাঁ দিকটা নয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের ছেলেদের বাঁ হাতে ছাড়া চা খেতে পারে না, তাই না? মাঝে মাঝে বিস্কুটগুলো বাঁ হাতেই খায়, বাঁ হাত আমাদের বেশি চলে। এটাকে স্ট্যাটাস মনে করে। ওরে যুবক, তুমি যদি সত্যিকারের যুবক হতে চাও তো বলো যৌবনটা দিয়েছে কে? যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, ওই আল্লাহকে তুমি ভুলে গেলে কি করে? তুমি যুবক যৌবন পেয়ে যদি আল্লাহকে ভুলে গিয়ে থাকো, তাহলে মনে রেখে দাও তোমার থেকে বড় নাফরমান কেউ নেই। রূপসী তোমার রূপ পাওয়ার পরে আল্লাহকে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে শুনে রাখো তোমার থেকে বড় নাফরমান আর কেউ নেই। কারণ রূপ তোমার বাপ তোমাকে দেয় নাই, রূপ তোমার স্ট্যাটাস তোমাকে দেয় নাই, রূপ তোমার জাতি তোমাকে দেয় নাই, এ রূপ তোমাকে তোমার আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? ওই আল্লাহর আদেশকে তুমি অমান্য করলে কি করে? আমার আল্লাহর ভাইরা, আজ যুবকদের কাছে বলে যাচ্ছি, নবী দিবসে বসেছেন, আল্লাহর নবী ডান দিকে দুধটা পান করে পেট বলে গেছে, বাম দিকে নিয়ে যাচ্ছে, নেয় না, শুইয়ে দিয়েছে। তারিখের একটা কিতাবে আছে যে আল্লাহ নবী বারবার ওই শিশু অবস্থাতে হাতটা ফাঁকে বার করছিলেন, আর কোল থেকে ফাঁকে যেখানে বার করছিলেন ওখানে দুধ ভাই শোয়ানো ছিল। বোঝাতে চাচ্ছিলেন একটা আমি পান করেছি, অপরটা আমার ভাইয়ের হক, ওটা আমার খাওয়া উচিত না। আপনি সেই নবীর উম্মত যে নবী তার জীবনে প্রথম দুধ মায়ের কোলে এসে ভাইয়ের হক নষ্ট করলো না, ভাইয়ের হক নষ্ট করতে চাইলো না। আপনি আমি ওই নবীর উম্মতে নিজের মায়ের পেটের ভাইকে কাঁদাই কি করে? মোড়ের মাথায় ভাই বসে চায়ের দোকানে টপ টপ চোখের পানি ফেলে গামছা দিয়ে চোখ মোছে আর বলে আমার চোখ দেখতেই খারাপ, তাহলে আমার কপালে এতখানি কষ্ট হবে। আজ আমার কাছে 10খানা গাড়ি আছে, আমার কাছে এতগুলো বাড়ি আছে, সব রয়েছে, আর আমার ভাই রাস্তার উপরে বসে চোখের পানি ফেলছে। আমার মনে রাখা দরকার ছিল আল্লাহ পাক ওকে আমার মায়ের পেটে পাঠিয়েছে, আল্লাহ পাক ওকে আমার বাপের ঔরস থেকে পাঠিয়েছে। আমি যে বাবার জন্মে পৃথিবী দেখেছি, সেই বাপ ওকে জন্ম দিয়েছে। আমি যে মায়ের পেটে থেকে পৃথিবী এসেছি, সেই মায়ের পেটে ও এসেছে। আল্লাহ আমাকে অর্থের ভান্ডার দিয়েছে, ওকে গরিব করে বুঝাতে চাচ্ছে তুই তো ভাইয়ের হকটা নষ্ট করিস না, ওকে কমপক্ষে তোর কাছে টেনে নে, ওকে তোর কাছে রেখে দে, ওকে কাঁদাস না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আজ আমি আর আপনি ওই নবীর নবী দিবস শুনতে এসেছি যে নবী দুধের শিশু মায়ের কোলে, দুধ মায়ের কোলে বসে ভাইয়ের হক বুঝিয়েছেন আর বলেছেন ভাইয়ের হক নষ্ট করা ঠিক হবে না। পেয়ারা নবী সাল্লাল্লাহু রেখে দিয়ে যেমনি বাচ্চা কোলে নিয়ে দুধ পান করছেন, আম্মাজান হালিমা বলেন, আম্মাজান হালিমা সেদিন শুনিয়েছেন যে বাচ্চা দুটো দুধ খেয়ে পেট ভরতো না, একটা দুধ খেয়ে পেট ভরে গেছে। আর এত ঘুমিয়েছে, এমন ঘুমিয়েছে, জন্মের পরে থেকে এই বাচ্চা কোনোদিন এতটা ঘুমায় নাই, এতটা আরামে নিদ্রা চায় নাই, কারণ তার উদর ভর্তি হয় নাই বলে মাঝপথে ঘুম ভাঙত আর আমাকে বিরক্ত করত। আর আমাকে বিরক্ত করে না। আমার স্বামী জঙ্গলে যে ছাগলগুলো বাঁধা ছিল সেখান থেকে দুধ আনতো, বাড়ির সবার পেট ভর্তি হতো না, খেয়ে কুড়ানো হতো না। কিন্তু আজকে যাওয়ার পরে দুধ যখন আনতে গেছে, এতটা দুধ এসেছে, বাড়ির সবাই পান করার পরও দুধ বেঁচে গেছে। জিজ্ঞাসা করছে স্বামী কোথায় পেলে, কার ছাগলের দুধ? এত দুধ তো আমাদের হয় না, এত দুধ তো তুমি কোনোদিন আনো না, আজকে এত দুধ কোথা থেকে পেলে? বললে বিশ্বাস করো, যে ছাগলের ওলান থেকে আমি দুধ নিলে 1 লোট আসতো, আধ পোয়া আসতো, আজকে সেখান থেকে যতটা টানি ততটাই আসে, দুধ বন্ধ হয় না। জানি না বরকতটা কিসের। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা, সুধী মানুষরা, তারিখ আপনারা শোনাচ্ছিলাম।
আর রাহিকুল মাকতুম কিতাব তুলবেন, এই কিতাবের লেখক লিখেছেন যে হালিমার উটগুলো, হালিমার ছাগলগুলো যে এলাকায় চড়া করত, তারা খেয়ে পেট ভরে চলে যেত, গোটা দেশের লোকের ছাগলের পেটও ভরতো না, আর অমনি করে তাদের দুধও হতো না। দেশের লোকেরা বলতো, ওরে হালিমার ছাগলগুলো যেখানে চড়ে ওই পালে তোদেরগুলো দিতে পারিস না? বললে দিয়েছি, কিন্তু সেটা হয় না, কারণ বরকত ছিল এতিমের। আল্লাহ পাক বোঝাচ্ছেন প্রত্যেকটা সুযোগ দিয়েছিলাম ওই এতিম নবীকে কোলে নেওয়ার, কিন্তু তোমরা সেদিন এতিম বলে ছেড়ে দিয়ে চলে এসেছিলে। এতিম ছেড়ে দেওয়ার জন্য এই দুরবস্থা। এতিম সাথে থাকলে বরকত আসতো। আমার আল্লাহ শিমলা, উত্তর শিমলার বন্ধুরা, তোমাদের কাছে হাত জোড়ো করে জিজ্ঞাসা করছি, বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? বলো এতিম সাথে রাখবে না তাড়িয়ে দেবে? তাড়াতাড়ি বলো। আজ থেকে নিয়ত করে নেই, কোনোদিন যদি আমার কোনো ভাই মারা যায় আর তার দুটো বাচ্চা থাকে, আমি কোলের কাছে টেনে নিয়ে বলতে পারবো তো, আমার ভাই মরেছে, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, আমি তোর আব্বা এখনো বেঁচে আছি, তোর আব্বা মরে নাই, আমি তোর আব্বা বেঁচে আছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনোদিন কোনো বোন যদি বিধবা হয়ে যায় আর তার বাচ্চা যদি কোনোদিন কেঁদে এসে বলে, মামা আমার মার সাথে আমরা চলে এসেছি, দূর দূর করে তাড়িয়ে দেবে না তো? দূর দূর করে তাদের সঙ্গে তাড়িয়ে দেবে না তো? তাদেরকে কখনো সরিয়ে দেবে না তো? তাহলে বরকত তোমার কাছ থেকে ওই রকম চলে যাবে যেমনি করে হালিমার সাথীদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ পাক আম্মা সাইলা ফালা তানগার ফাম্মাল ইয়াতীমা ফালা তাকার। এতিমের উপরে জোরে কথা বলিস না, ঝিড়কে বলিস না, মাংনেওয়ালাকে কখনো এমনি করে ছোট করিস না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা নবী দিবসের জিন্দগিতে এসেছো, আমার মতো গুনেগারকে তাই শোনাচ্ছি, বিশ্ব নবীকে দেখে যারা ন্যায় ন্যায় চলে গেছে, আল্লাহ পাক তাদের উটগুলোকে একই জমিনে চড়ার ক্ষমতা দিয়েছে, না গায়ে স্বাস্থ্য দিয়েছে, না বুকে দুধ দিয়েছে। কিন্তু হালিমার উট যেখানে যেত পেট ভরে খেয়ে চলে আসতো, আর বুক ভরা দুধ এনে মালিককে দিত। বুঝাতে চাচ্ছে, ওরে বোকা, বুঝাতে চাচ্ছে এতিম কোলে নিলে বরকত আসতে বাধ্য, এতিম সাথে নিলে বরকত আসতে বাধ্য, অসহায় সাথে নিলে বরকত আসতে বাধ্য। বলেন নব ইনশাআল্লাহ, জোরে বলেন নব ইনশাআল্লাহ। আজকের বলছি কারোর অসহায় নিতে হবে না। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো আমার মা। অসহায় কে? মা। আর অসহায় কে? আব্বা। আজ তাদের কেউ নেই, চোখের জ্যোতি কমে গেছে, দেহের ক্ষমতা চলে গেছে, কামানোর উৎসর্গ চলে গেছে, অচল হয়ে গেছে, ভালো করে দুটো পয়সা আনতে পারে না। এই অসহায় পিতা মাতাকে কোনো দিন কাছে থেকে দূরে সরিয়ে রেখো না। তুমি যে জাতির হওয়ার, যে শ্রেণীর হও, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। আল্লাহর রহমত কখনো তোমার সঙ্গে আসবে না, কারণ তুমি অসহায়ের পাশে থেকে সরে গেছে। যেদিন তুমি অসহায় ছিলে, চলতে পারতে না, সেদিন তোমাকে হাত ধরে চলা শিখিয়েছে। যেদিন তুমি বলতে জানতে না, সেদিন তোমাকে একটা একটা করে বলা শিখিয়েছে। যেদিন তোমার কাছে কানা করি ছিল না, পরনের কাপড় পরতে পারতে না, সেদিন তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজ বৃদ্ধ বাপের কোমরের কাপড় খুলে গেছে, তুমি লজ্জায় মাথা নিচু করছো, লজ্জায় মাথা নিচু করে সরে যাচ্ছ, বাপের কাছে যাচ্ছ না। ওরে বেয়াদব ছেলে, একদিন তুমি উলঙ্গ ছিলে, তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে। আজকে আব্বার শরীরের কাপড় সরে গেছে, কোনো লজ্জার বিষয় নাই। অন্য কারোর নজর পড়ার আগে তুমি তো প্রথম ছুটে গিয়ে আব্বার দেহটাকে ঢেকে দাও, তাকে সন্তানের মতো কোলে তুলে নিয়ে বলো, আব্বা কষ্ট হচ্ছে, চলো আমার কোলে চেপে চলো। মেরে মহতুম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবীর আদর্শে আপনাকে শেখানো হলো যে আপনি অসহায়ের পাশ থেকে দূরে সরে যাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু বড় পা করে চলতে শিখেছে। আল্লাহ নবীর দুধ বোন একজন ছিল সাইমা বলে, যে সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসতেন, কোলে নিয়ে বেশি ঘুরতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর সুদী মানুষরা, ওই লিখেছে, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহ নবীকে সাথে নিয়ে গিয়ে দেখেছে মরুর বালুর উপর আল্লাহ নবীকে বসিয়ে দিলে, যেখানে লু চলছে, আগুনের মতো চামড়া পুড়ে যাচ্ছে,
আল্লাহ রাসূলের দেহেতে লাগার আগে শীতল বরফের মতো হয়ে যেত। ওখান থেকে বইতো, পাশে বসে বসে দেখতো, হায় কাকে কোলে নিয়ে এসেছি। যাকে কোলে নিলে সূর্যের আলোর ছটা গায়েতে লাগে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কাঁটাওয়ালা ঘাসের উপরে ছুটতে গেলে যেখানে পায়ে দাগ হয়, পা কেটে যায়, বিষাক্ত কাঁটা লেগে যন্ত্রণা পাওয়া যায়, আল্লাহ নবী পা পা করে চলতেন। আর কখনো ভুল করে ওতে পা পড়ে গেলে পাটা পড়ে যেত, সাইমা চমক উঠতো, ভাই কোলে তুলে দিত। আর তুলে দেখতো যে কাঁটার উপরে পাটা পড়েছিল, তলাতে কাঁটা সরে গেছে আর গোলাপের ফুল টাটকা ওখানেই রয়ে গেছে। এটার নাম বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছে 2 বছর রয়েছেন। এই 2 বছর কাটার পরে দুধ খাওয়ার সময় শেষ, কিন্তু হালিমা এতটা বেশি ভালোবেসে ফেলেছেন যে কোল থেকে নামাতে রাজি না, বাড়ি থেকে বিদায় দিতে রাজি না। কিন্তু সময় সীমা শেষ হয়ে গেছে, রাখা সম্ভব না। তাই দুজনে মিলে সেদিন যুক্তি করলো, যতই কষ্ট হোক আমিনার বাচ্চাকে আমিনার কোলের কাছে ফিরিয়ে দিতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাথে নিয়ে পা 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 করে আবার মক্কায় চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু দেখার পরে মা আমিনার দুনয়ন শীতল হয়ে গেছে, আনন্দে ও একেবারে বুক ভরে গেছে। ভালোবাসার বাঁধনে আঁচলে জড়িয়ে নিয়ে কোলের কাছে ধরে বসে রয়েছে। হালিমা চুপচাপ বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আস্তে করে কিছুক্ষণ মায়ের কাছে আদর নেওয়ার পরে ওই সময় মক্কাতে বড় কাহাত চলছিল, খুব কাহাত চলছিল, গরম চলছিল। আর সেই সময়তে বড় ধরনের একটা রোগ চলছিল, মুসিবত চলছিল। তাই বললে, বোন যদি কিছু মনে না করো, মক্কার আবহাওয়া মোটেই ভালো না। এখানে মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যাচ্ছে, আর এত অসুস্থ হয়ে যাচ্ছে যে অসুস্থতার কারণে অনেক বাচ্চা মায়ের কোল ছাড়া হয়ে যাচ্ছে। যদি কিছু মনে না করেন, আরো 2 বছর আমার কাছে রাখতে পারি যদি আপনি দিয়ে দেন। কারণ হালিমার ইচ্ছা ছিল বাচ্চা আমার কাছে থাকবে, আমি কোল থেকে নামাবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হালিমাকে আবার আমিনা ছেড়ে দিলেন, যান চলে যান। তারিখ অনেক লম্বা, ওখানে চলে এলেন। আরো 2 বছর রইলেন। 4 বছর চলে যাবার পরে, 4 বছর অতিবাহিত হয়ে যাবার পরে আম্মা জান হালিমা সাথে করে নিয়ে টুকটুক টুকটুক করে আমিনার কাছে চলে এলেন, বাচ্চা দিয়ে দিলেন। 4 বছরের শিশু নবী এতটা ডেভেলপমেন্ট, এতটা শরীর স্বাস্থ্য, এতটা সুন্দর, এতটা বেড়েছে, যেটা 4 বছর থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের কুদরতকে সুন্দর করে সাজিয়ে আমিনার কোলেতে ফিরিয়ে দিয়েছেন। আমিনার কোলেতে আসার পরে তারিখ অনেক শুনেছেন আপনারা, আমি ও তারিখে যাচ্ছি না। যে তারিখে আল্লাহ নবীর জন্য রয়েছেন যে প্রতিদিন মক্কার পাশে একটা খেলার জায়গা, ওকাজ আর মাজান্না, দুটো খেলার জায়গা। আম্মা জান আমিনার কোলে আল্লাহ রাসূল বসে আছেন। বিকালবেলা আমিনার চোখ দুটো পানিতে ভরে গেছে, মুখটা বড় মলিন, চেহারাটা বড় বিতৃষ্ণ, বড় উদাসীন লাগছে। আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছে, আমিনা কি হলো? এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা মক্কায় কারোর নেই, এত সুন্দর বাচ্চা কারোর কোলে দেখা যায় না, এত সোনার চাঁদ বাচ্চা বুকে নিয়ে তোর চোখে পানি, কাঁদিস কেন? তো ওই একটাই কথা, আব্দুল্লাহ নেই। তো বলছে, আব্দুল্লাহ নেই তো কি হয়েছে? বল না কোথায় নিয়ে যেতে হবে, যেখানে ঘুরতে মন যাবে। আমরা আছি, আমি দাদু রয়েছি, আবু তালেব রয়েছে, আমি চাচা রয়েছি, এমন কেন করিস? বললেন, না, আজ যদি আব্দুল্লাহ থাকতো, এই বাচ্চার হাত ধরে ও কাজের বেলাতে নিয়ে যেত, মাজান্নায় নিয়ে যেত, ফুফুর বাড়ি, দাদুর বাড়ি নিয়ে যেত। আমি না চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আজ আমার সাথী নেই, যার জীবনের প্রথম ফসল, যার জীবনের প্রথম সম্পদ, যিনি দুজাহানের বাচ্চা হয়ে পৃথিবীতে এসেছেন, তিনি আজ এতিম, তার অভিভাবক নেই। আমিনার চোখে পানি। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমিনা কাঁদিস না,
কারণ তুই কাঁদলে আমি আল্লাহ আমারও সহ্য হয় না। বেড়াবার কথা বলছিস তো, সময়টা হতে দে, সময়টা আসতে দে। আমি হাত ধরে নিয়ে যাব। আব্দুল্লাহ নিয়ে গেলে কোথায় নিয়ে যেত? ওখাদার মাজার না, মক্কা আর মদিনা, ফুপুর বাড়ি আর খালার বাড়ি, চাচার বাড়ি আর মামার বাড়ি, এখানে আর সেখানে, মক্কার অলিতে গলিতে চাইতে নিয়ে যেত। আমি কথা দিচ্ছি, শোন, সময় হবে আমার নবীর আঙুল আমি ধরবো, মক্কা থেকে তুলবো, মসজিদে আকসায় নেবো, আকসা থেকে তুলবো, আমি আসমানে নেবো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নেবো, তৃতীয় আসমানে নেবো, চতুর্থ আসমানে নেবো, পঞ্চমে নেবো, ষষ্ঠ সপ্তমে নেবো, আরশের কুরসির কাছে নেবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, পাশে বসাবো, আরশের পাশে বসিয়ে দিদার করে তোর কাছে পাঠাবো। তুই সময়টা হতে দিয়ে বেড়াবো, আমি দিয়ে যাব, আমি গড়িয়ে তোকে তোর কোলে ফিরিয়ে দেবো। আব্দুল্লাহর জন্য আফসোস করছিস? আমি সপ্ত আসমান আমার হাবিবকে নিজে ঘুরিয়ে দেখাবো। যেদিন আমার হাবিব পৃথিবীর জমিন ছেড়ে আমার কাছে আসবে, সেদিন ফেরেশতাদের আবার একদিন ছুটি হবে, গোটা আসমানে হুল্লোড় চলবে। আজ দোজাহানের বাদশা আসছে, সব চাকরি শেষ, সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ, শুধু একটাই রাস্তা খোলা থাকবে, একটাই রাস্তা থাকবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসমানের সমস্ত দরজা খোলা থাকবে, আর আমার নবী জমিন থেকে আসমানে আসবে। আমি গোটা জান্নাতের দিদার করাবো। ও কাজের মেলাতে কি দেখাবে? মাজান্নার মেলাতে কি দেখাবে? আমি গোটা জান্নাতকে আর জাহান্নামকে পরিদর্শন করাবো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलमीन প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেরাজের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ এই যে আল্লাহ পাক কথা দিয়েছিলেন, আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়াতে নিয়ে যাবার কেউ নাই না, তাই আমি নিয়ে যাব অভিভাবক হয়ে। তুই কাঁদিস না, চুপ কর, তোর চোখের পানি আমার সহ্য হয় না। মেরাজের একটা কারণ এটাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আমি বাপের বাড়ি চললেন মদিনাতে। ইয়াসরিব চললেন, তখন মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব চলে গেলেন। কয়েক মাস ওখানে কাটানোর পরে যখন ইয়াসরিব থেকে ব্যাক করে ফিরে আসছিলেন, মাকামে হাররা পর্যন্ত এলেন, আবওয়াহ নামক জায়গাতে এসে পৌঁছালেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ নবী বারবার জিদ করছিল, আমার আব্বার সঙ্গে আমার দেখা করাবে না, আমার আব্বা কোথায় আছে বলবে না। আম্মা জান আমিনা বললেন, চলো তোমাকে দেখা করিয়ে নিয়ে আসছি। মেরে মুহূর্তম দোস্ত বুজুর্গ, মা বেটাতে কাছাকাছি গেলেন। এখানে তারিখ শুনে রাখেন, দূর থেকে ইশারা করে দিলেন, ওই যে তোমার আব্বা ওখানে ঘুমাচ্ছে, ওখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে এলেন, পাশে বসে ডাকছেন আব্বা। পৃথিবীর সব বাপেরা বাচ্চা যখন ডাকে সাড়া দেয়, তুমি একবার সাড়া দেবে না? আমি ডাকছি আব্বা, মক্কায় আমার কেউ সাড়া দেয় না, আমাকে কেউ আব্বা বলে ডাকে না। খেলার মাঠে বসে থাকি, সন্ধ্যা হলে সবাই এসে বাচ্চার নাম ধরে ডাকে, বাচ্চা ছুটে বাপের কোলে যায়, আর কোলে নিয়ে বাপ চলে যায়। আমি একা বসে থাকি, আমাকে কেউ নাম ধরে ডাকে না। আজ আমি তোমার কবরের কাছে এসে বসেছি, তোমাকে ডাকছি, তুমি আমাকে একবার ডাকো না ইয়া মুহাম্মদ বলে। বাপের কবরের কাছে বসে আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি আসছে, বসে আছেন। ওইদিকে আম্মা জান আমিনার যাবার সময় হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তারিখ বড় করুন তারিখ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরটা ছেড়ে উঠছেন আর বলছেন, ঠিক আছে, সাড়া দিলে না তো, এতবার ডাকলাম সাড়া দিলে না, এত কাছে এলাম তাও সাড়া দিলে না। আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। ঘুরে মায়ের কাছে এসেছেন, দেখে মা স্তব্ধ, ডাকছেন, সাড়া পাচ্ছেন না। দেখলেন মা ও চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের কোলের কাছে বসে বললেন, মা, আব্বার মাজারটা দেখিয়ে দিলেন।
আর নিজে এসে ঘুমিয়ে গেলেন। আমাকে হাত ধরে মক্কাতে নিয়ে যাবে না মা, আমাকে সাথে করে মক্কায় আর কি নিয়ে যাবে? নিয়ে যাবার কাউকে রেখে গেলে না। ও সময়তে সাহেবাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এসে মাও হারালেন আর এতিম হয়ে ফিরে চলে এলেন দাদুর কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওখানে আসতে পাবো না, তাই এতটুকু শুনিয়ে দিচ্ছি। যেদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরে এসেছেন, আব্দুল মুত্তালিবের কাছে একা, আব্বা নেই, মা নেই, কেউ নেই। তাই দাদুর কোলের কাছে এসে দাঁড়ালেন, এতিম হয়ে, অসহায় হয়ে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি তোর আব্বা হব আর আমি তোর মা হব, কাঁদিস না, এখনো আমি বেঁচে রয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যেদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 8 বছর 2 মাস 10 দিন, আব্দুল মুত্তালিবের যাবার সময় একরকম হয়ে এসেছে, পৃথিবী ছাড়া হবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ওই দিন আবু তালেবকে উনি ডাকলেন, কাছে বসালেন আর বসিয়ে বললেন, আবু তালেব। বললে কি? বললে বাচ্চাটার বাপ নেই, মা নেই, আমি ওর আব্বা ছিলাম, আমি ওর মা ছিলাম, আমি ওর দাদু ছিলাম, আজ ওর সব হারা হয়ে যাবে, কথা দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুরকে কোনোদিন তুই কষ্ট দিবি না, কোনোদিন তুই ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, বল ওকে তুই তোর কাছে নিজের করে রাখবি, কথা দিয়ে আমার সাথে। ওই দিন আবু তালেব বাপের কাছে কথা দিয়েছিলেন, আব্বা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার সন্তানের মতো কাছে রাখবো, কোনো দিন ওকে বাপের অভাব বুঝতে দেবো না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা মনে মনে প্রতিজ্ঞা করে নাও, আমার ভাই যারা চলে গেছে, আমার ওই ভাইয়ের চলে যাওয়া বাচ্চাদেরকে কোনোদিন বাপের অভাব বুঝতে দেবো না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাতে তুলে দিলেন, আর তুলে দেওয়ার পরেই তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর দাদর দাফনের পরে যখন সবাই ফিরে আসছিল, আল্লাহ নবী সবার পিছনে আসছিল আর মনে মনে করছিল, পৃথিবীর সব বৃক্ষতলা আমার শেষ, যে গাছের গোড়ায় মানুষ বসে একটু শীতল হাওয়া নেয়, একটু ঠান্ডা নিঃশ্বাস নেয়, সে বাপ চলে গেছে, আগে চলে গেছে, তারপরে মা, যে দাদু ছিল শেষ বৃক্ষটুকু, সেটুকু হারিয়ে ফেললাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন সবার পিছনে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে বারবার আফসোসের একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে ফিরে আসছিল। আবু তালেব নিয়ে ঘরে চলে গেলেন, কাছে রেখে দিলেন। কয়েকদিন পরে বিদেশ যাত্রা হবে, সফর হবে ব্যবসার জন্য, শাম যাবেন, সমস্ত মাল সাজানো হয়ে গেছে, সমস্ত সাজ সরঞ্জাম চাপানো হয়ে গেছে, এবারে রাস্তার সফর শুরু হবে। হঠাৎ তাকিয়ে দেখে বাড়ির ভিতরে সবাই আছে, মুহাম্মদ নেই। মনটা চিন্তা হলো, তাই তো বাচ্চাটা কোথায় গেল? যাবার সময় শেষ দেখাটা করে যাওয়া দরকার, তাকে কিছু নসিহত করে যাওয়া দরকার, তাকে কিছু বলে যাওয়া দরকার। তাই তিনি সেখান থেকে খুঁজতে লাগলেন, দেখলেন বাড়ির একটা সাইডে আড়াল জায়গায় বসে আছে, ধুলোর উপরে হাতটা বুলিয়ে দিয়ে নীরব মনে কি যেন আঁকছে আর বারবার মুছে ফেলছে। আমার আল্লাহওয়ালা ভাইরা তারিখ দিচ্ছে, ওই ধুলোর উপরে বসে বসে হাতের আঙুল দিয়ে আঁকছিল আর বোঝাচ্ছিল, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো নিশ্চয়ই আমাকে সাথে করে নিয়ে যেত, আব্বার কাছে জিদ করতাম, আব্বা আমি তোমার সঙ্গে যাব। আব্বা যদি রাজি না হতো, আমার মা বেঁচে থাকতো তো বলতো, বাচ্চা যখন বলছে নিয়ে যাও না, আমার মায়ের কথা শুনে নিয়ে যেত। আজ আমার আব্বা নেই, তাই সাথে করে নিয়ে যাবার কেউ নেই। আজ আমার মা নেই, ছুটে গিয়ে আবদার করার মতো কেউ নেই, এটা মনে হচ্ছে। আর চোখের পানি টপ 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 করে পড়ছে। আবু তাদের কাছে এসে দেখে বসে আছে, এখানে বসে কেন আব্বা? হাতটা ধরে তুলেছে, অশ্রুসিক্ত নয়নে ছটছট করে পানি। জিজ্ঞাসা করছে কি হলো? কোনো কথা নেই, কোনো কথা নেই। কোলে তুলে নিয়ে বারবার জিজ্ঞাসা, কি হলো আমাকে বলো। বললেন, চাচা আমি আপনার সঙ্গে যাব। বলে, এই জন্যেই চোখে পানি, এটার জন্য কাঁদছো?
চুপ করে আছে। চলো সাথে, কারণ মনে পড়ে গেছে আমি আব্বাকে কথা দিয়েছি কোনোদিন কাঁদাবো না। চলো, ওর চোখের পানি মুছতে সাথে নিয়ে চললেন। আমার আল্লাহওয়ালা ভাইরা সফরে চলেছেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে, সেই জামানায় লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে শাম চলেছেন। রাস্তা ধারে রাস্তা অতিক্রম করে চলেছেন, প্রায় কাছাকাছি চলে গেছে, একেবারে শেষ প্রান্তে এসে গেছে। এখানে যাওয়ার পরে ক্লান্তি বোধ করে সমস্ত সামানপত্র রেখে চুপচাপ বসে আছে আমার আল্লাহওয়ালা ভাইরা। হযরতে জারজিস রাহি পাদ্রী রাস্তার কাছে বসে, জীবনে কখনো ফাঁকে বেরোয় না, জীবনে কখনো রাস্তার উপর চলে না, জীবনে কোনোদিন কেউ দেখে না রাস্তার পায়চারি করতে। সেদিন হঠাৎ তার গির্জা ছেড়ে, তার আস্তানা ছেড়ে বাইরে রাস্তায় পা 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 করে চলতে শুরু করেছে। অনেকটা দূরে গিয়ে আল্লাহ নবীর মোবারক হাতটা ধরে জিজ্ঞাসা করছে, বলো এই বাচ্চাটা কে এনেছে, কার বাচ্চা? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন সবাই বলছে আবু তালেবের বাচ্চা। মিথ্যা বলো না, সত্য বলো। বলে কেন, আর কি জানতে চাচ্ছ? বলছে এই বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ। বলে তারপর? বলে বাচ্চাটার মায়ের নাম আমিনা। দুজনে কেউ নাই। বললে তুমি কি করে জানলে, তোমার খবরটা কে দিল? বললে শোনো, তাওরাতের পাতায় যে নবীর নবুয়তের ঘোষণা দেওয়া আছে শেষ নবী আসবে, সেই তাওরাতের পাতা নিয়ে এখানে বসে আছি আমি। দীর্ঘদিন এখানে অপেক্ষা করে আছি, এই রাস্তায় সেই নবী আসবে। আমি সেদিন ভিতর থেকে নজর পড়েছিল যে অদূর দূর থেকে একটা আলোর ছটায় কেমন যেন আমার দিকে আসছে। আমি সেদিন থেকে দরজায় অপেক্ষা করছিলাম। যখন কাছাকাছি এসে গেছে, পা পা করে হাঁটতে হাঁটতে এসেছি, আর নজর করে দেখেছি তাওরাতের পাতায় ঠিক যেইভাবে লেখা ছিল ঠিক তেমনি ভাবেই সাজানো চেহারা। এটাই শেষ নবী, দুজাহানের বাদশা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। এটাই সেই নবী। তোমাদেরকে বলছি শোনো, যদি একে বাঁচাতে চাও তো তাহলে এখান থেকে তুমি একে নিয়ে ফিরে যাও, কারণ ভিতরে চলে গেলে ওখানে কোরাইশের বিপক্ষে যত মানুষ আছে, ইহুদি নাসারারা যারা আছে, একে বাঁচতে দেবে না, একে দুনিয়া ছাড়া করে দেবে। তাই ওরাও চিনতে পেরে যাবে, সব থেকে উত্তম হলো একে নিয়ে ফিরে যাও। আবু তালেব সেদিন দেখলেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে সফর করে এতদূর চলে এসেছি, সব মালগুলো নষ্ট হয়ে যাবে, ফিরে যাওয়ার ব্যবস্থা কি আছে? তারিখের কিতাবে দুটো পান্না লিখেছে। একটা পান্না লিখেছে যে আবু তালেব সমস্ত মাল ওখানেই রেখে সাথীদের কাছে বাচ্চা নিয়ে তিনি মক্কাতে ফিরে এলেন। আর মেরে দ্বিতীয় তারিখে আছে যে না, সেদিন আবু তালেব মালের কাছে রইলেন আর কয়েকজন বিশিষ্ট সাথীকে দিয়ে মক্কায় ফিরিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্রথমটা রাইজ এই জন্যে যে তারিখের দ্বিতীয় কিতাবে পাওয়া যায় যে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলেন, ওই সময় মক্কাতে এত বেশি অনাবৃষ্টি চলছিল যে মক্কার নদীতে পানি নেই, কুয়াতে পানি নেই, ঝিলে পানি নেই, পানি একেবারে শেষ। মানুষ তৃষ্ণার্ত অবস্থায় উষ্ণাগত হয়ে আসছে, প্রাণীগুলো পর্যন্ত মারা যাচ্ছে, সবুজ বৃক্ষ শেষ, ঘাসপালা সব শেষ। মানুষ মনে হচ্ছে যে কোনো সময় বায়ু করে মারা যাবে। ইহার তাকে তারিখ নকল করছে যে মানুষ পিপাসার পানি না পাওয়ার কারণে উট জবাই করে উটের ভুঁড়িটাকে নিচিড়ে পানি বার করে ওই পানি পান করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই সময়তে মক্কা একটা মাসওয়ারা চলছিল যে একটা কাজ করলে হয়। তাওরাতের পাতাতে আছে, ইনজিলের পাতাতে আছে, আর বিভিন্ন আসমানি কিতাবে আছে যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি দোয়া করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ দোয়া কবুল করবে, এটা আশা আছে। তাই মক্কার বিশিষ্ট 40 জন মানুষের কাছে চিঠি পাঠানো হলো, তার মধ্যে আবু তালেব একজন ছিলেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আবু তালেব ঘরে সে পৌঁছেছে, চিঠিও হাতে পেলেন, সবাই মক্কা চারিদিকে বসে আছে, শুধু বাকি একজন আসতে আবু তালেব। কিন্তু আবু তালেব যেদিন গেলেন, চিঠি গেলেন সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে দেখলেন সমস্ত বয়স্করা বসে আছে, সমস্ত বৃদ্ধরা
বসে আছে, জ্ঞানী গুণী বুজুর্গরা বসে আছে, বাচ্চার সেখানে যাওয়ার কোনো গুঞ্জাইশ নেই। তাই একটু দূরেতে একটা জায়গায় রেখে তিনি আস্তে আস্তে করে সাথে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ব্যাপার, বললে এই দোয়া করা হোক। সবাই মিলে মাশওয়ারা করে সব থেকে যিনি বয়স্ক মানুষ ছিলেন, মক্কার বুজুর্গ মানুষ, তাকে দিয়ে দোয়া করা হলো। তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, অঝরে কাঁদলেন, চোখের পানিতে বুক ভাসালেন, কিন্তু আকাশে বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না। পেয়ারা নবী ওই জায়গাতে বসে ছটফট করছিলেন, পা করে হেঁটে কাছে এলেন আর চাচাকে ডাকলেন, চাচা শোনেন না চাচা শোনেন। বললেন কি? বলে দিকে আসেন। বলে কিসের জন্য কাঁদছিল, কিসের জন্য এত মানুষ কাঁদছিল? বললে বাবা তোকে বলেছে ওই জায়গাতে আসিস না, তুই বেয়াদবি করিস না, ওইখানে থাক। এখানে যে কাঁদছে তার কারণ হচ্ছে আকাশে পানি নেই, পানি আসার জন্য। বলে চাচা আমি দোয়া করব? বাচ্চা বেয়াদব ছেলে, তো সব গুঁড়োগুলো ফেল হয়ে গেল, তোকে বললুম ওখানে বস। চুপ করে গেছে, চাচা বলেছে চুপ করে গেছে। ফের এলো, পালাক্রমে দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হলো। তিনি ওইরকম খুব কান্নাকান্নি করলেন। সে কান্নার একটা রেকর্ড মনে হবে, যেন এরকম কান্না দেখা যায় না, কারণ মানুষের কলিজা শুকিয়ে আসছে, কাঁদতে বাধ্য, কিন্তু পানির কোনো আওয়াজ দেখা যায় না। এত কান্না উম্মতের, নবী সহ্য করবেন কি করে? নবুয়তের এজাহার তো হতেই হবে। তিনি আবার ছুটে এসেছেন, চাচা শোনেন না, উঠে আসেন না। বলে কি? তোমাকে তো কোনোদিন এরকম বেয়াদবি করতে দেখি নাই, তোমার মতো ভদ্র ছেলে আমি দেখি নাই, তোমার মধ্যে ভদ্রতার কোনো বাদ ভাঙা কাজ আমার নজরে পড়ে না, কিন্তু আজকে কেন এমন করছো? তুমি কেন এখানে আসছো? বলছে চাচা একবার আমি বলবো। আবার সেই বেয়াদবি, চলো বসো। জোরে ধমক দিলেন, বসিয়ে দিলেন। পালাক্রমে তৃতীয় ব্যক্তিকে দোয়া করতে দেওয়া হলো। তার কান্না তারিখ লিখছে যে দুজনে যা কেঁদেছিল সে একাই ততটা কেঁদেছে, কিন্তু আকাশে পানি তো দূরের কথা, এক বিন্দু মেঘাচ্ছন্ন কোথাও দেখা যায় নাই। মেরে মহতুম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর আর সহ্য হলো না, তিনি ছুটে চলে এলেন উম্মতের ভিতরে ব্যথা ভরা দিল নিয়ে। আবু তালেব একটু মনক্ষুণ্ণ হলেন, চোখটা রাঙা করলেন, একটা জোর আওয়াজে ধমক দিলেন। ওই সময়তে মজলিসে যিনি সব থেকে বয়স্ক ছিল তিনি বললেন, আবু তালেব ধমক দেবে না। কে বাচ্চাটা? বললেন যে কিছু মনে করবেন না, ওটা আমার ভাইপো, ওর বাপ নেই, এতিম, আমার কাছে লালন পালন হয়, আমার কাছে খালি আসতে চায়। বললে শোনো, দাঁড়াও, ধমক দেবে না। ও কি বলতে চাচ্ছে? বলছে হুজুর ও যা বলতে চাচ্ছে ওইটা আপনার কাছে বলা যাবে না, ওটা বলার মতো ভাষা না। বলছে বলো না, কি বলতে চাচ্ছে বলো না। বলছে ও যেটা বলছে সেটা আমি বলতে পারছি না, সেটা বলতে লজ্জা পাচ্ছি। বললে কেন, কি হয়েছে আমাকে বলো না। বলছে ও বলতে চাচ্ছে সবাই তো কেঁদেছে, একবার আমাকে সুযোগ দেওয়া হোক না, একবার আমি দোয়া করি, তাহলে মনে হয় পানি হবে। সবাই চুপ করে গেলেন। ওই বয়স্ক ভদ্রলোক যিনি আমির ছিলেন উনি বললেন, দেখুন আমাদের কাঁদা দরকার না, পানির দরকার। বললো হুজুর পানির দরকার? বলে যদি ওই বাচ্চাটা চাইলে পানি আসে তাহলে ওকে সুযোগ দিতে অসুবিধা কি আছে? আবু তালেব সরে যাও, ওকে আসতে দাও, এসো কাছে এসো। কাছে নিয়ে গেল, বলে তাহলে লাও তুমি দোয়া করো। বলে আমি দোয়া করতে পারি, একটা শর্ত। বললে কি? বলে ওই চেয়ার থেকে আপনি নেমে যান, চেয়ারে আমাকে বসতে দেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग तारीख শোনাচ্ছে নবীর নবুয়তকে নিচে রেখে উম্মতের দোয়া দরবারে ইলাহিতে যায় না। ওরে মুসলমানের ছেলে, আমার নবীর সুন্নাত তোমার ঘরে নষ্ট হবে আর খোদা রহমত নামবে, হতে পারে না। আমার নবীর সুন্নাতের সঙ্গে বেয়াদবি হবে, তোমার জীবনে শান্তি আসবে, হতে পারে না। আমার নবীর সুন্নাত অপমানিত হবে আর তুমি জীবনে ফুর্তি করবে, হতে পারে না। আমার নবীর সুন্নাত পামাল হবে আর তুমি আনন্দে বাস করবে, এটা হতে পারে না। নবুয়তের সুন্নতের দাগ এলে রহমত থেকে তুমি বঞ্চিত হবে, এটা আল্লাহ পাক নবীর নবুয়তের পূর্বে দেখিয়ে দিয়েছে। তাই সেদিন আল্লাহ নবী বলেছেন নিচে নামেন, আমাকে ওই জায়গায় বসতে দেন। আবু তালেব বলল, দেখলেন বেয়াদবি সহ্য করার মতো? এটা সব থেকে বড় নেতার বসার সিংহাসন। বলে আমাকে, বলে আবু তালেব চিৎকার করলো না,
বসো, বসিয়ে দিলেন। আর মুরব্বী নিচে নেমে তুলে দিলেন। মুরব্বী নিচে নেমে আমার নবীকে তুলে দিলেন। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারের উপরে বসে একবার খালি হাতটা তুলে আসমান দিকে মুখটা করেছে। দোয়া শুরু করার পূর্বে এমন প্রবল বৃষ্টি নামতে শুরু হলো, গোটা মক্কা প্লাবনে একেবারে ঠান্ডা হয়ে গেল, নদীর স্রোতের মতো পানি বইতে লাগলো। আমার আল্লাহরা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা তুলেছেন। আওয়াজ আসছে, হাবিব হাত তুলতে হতো না, মুখটা তুলতে হতো না, খালি ইশারা করতে আঙুল দিয়ে আমি গোটা মক্কাকে শীতল পানিতে ভাসিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মক্কার প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তি পানিতে যতটা ভিজেছে, চোখের পানিতে ততটা ভিজেছে। আর বলছি, আবু তালেব, এই সম্পদ তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে? এই সম্পদ কোথায় ছিল? আমরা যেখানে কেঁদে গোটা দেহ ভিজিয়েছি, সেখানে তাকে কাঁদার অপশন আসে নাই। শুধু হাতটা তুলে মুখটা উঁচু করতে দেরি যে আসমানের মনে হচ্ছে পানির দুয়ার খুলে গেছে আর গোটা মক্কা প্লাবিত হয়ে গেছে। মেরে মুসলিম বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবের নবুয়তের বহিঃপ্রকাশ আমি এদিন থেকে শুরু করেছি। বিশ্ব মানব যেন আমার নবীর পিছনে চলে, বিশ্ব মানব যেন আমার নবীকে ফলো করে চলে। তাই উত্তর সিমলার বন্ধুরা আজ বলে দিয়ে চলে যাচ্ছে, নবী দিবসে হয়তো কোনদিন আমার আশা হবে না। আপনার নবী দিবস আপনার জীবনে মোবারক হোক, সারা জীবন নবী দিবস করবেন, কিন্তু সত্য নবীর আদর্শ জীবনে আনার চেষ্টা করবেন। বরকতি বরকত বেবরকত কখনো নেই। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে চলতে চলতে 25 বছর অতিক্রম করে দিয়েছে। 25 বছর অতিক্রম করে দিয়েছে। তারিখের টার্নিং পয়েন্ট এসে ছেড়ে দিয়ে পালাবো। আবার যদি জীবনে কখনো দেখা হয় তো সেদের এখান থেকে শোনাবো। আল্লাহর নবী যখন ঠিক 25 বছরে পদার্পণ করেছেন, এদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার স্বামী হারা হয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনো দিন বিবাহের পিঁড়িতে তিনি বসবেন না। ওই পরিত্যক্তা স্বামীর 2 কিংবা 3টে বাচ্চা আছে, তারিখে বাচ্চাদেরকে নিয়ে তিনি জীবনযাপন করতে শুরু করলেন। আমার আল্লাহ ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে রাখবেন, যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা আছে, তেমনি আম্মাজান খাদিজারও পবিত্রতার একটা দাস্তান আছে। তিনি দেখলেন যে তার সমস্ত সম্পদ মক্কার মানুষ নিয়ে যায়, লাভ তো দূরের কথা, আসলটাও ভেঙে দেয়। কারণ হিসাব নেবার কেউ নেই, অভিভাবক নেই। চিন্তা করলেন এরকম যদি হয় তাহলে অদূর ভবিষ্যতে আমার বাচ্চারা নিঃস্ব হয়ে যাবে, আমার বাচ্চাদের একদিন বড় দুর্দশা খারাপ হবে। তাই চিন্তা করলেন কাকে জিম্মেদারি দেওয়া যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা এই জন্য বলে, বন্ধু করলে ভালো করো, বান্ধবী করলে ভালো করো। পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, আর সেই নারীর 4টে শ্রেণী হবে, মা, বিবি, বান্ধবী কিংবা কি দাসী। এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ে থাকতে হবে। আজ আমার কাছে সময় নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের কুদরত শুনে রেখে দেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আল্লাহর কুদরত নিশ্চয়ই, কিন্তু হাজেরার হাত ছিল। তারই শব্দ মনে রাখবেন, হাজেরার হাত ছিল। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিমের খলিল হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শ্রেষ্ঠত্বে আসার জন্য আম্মাজান খাদিজার হাত ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বুদ্ধিজীবী সোনামণি মায়েরা বোনেরা, মনে রেখে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, তা নাহলে ওটাও মুশকিল, নামাও মুশকিল। রবীন্দ্রনাথ এত বড় বিশ্বকবি হতে পারতেন না,
যদি পিছনে একটা নারী না থাকতো, আর নজরুলের এত বড় আধরা বাঁশ যেত না যদি পিছনে একটা নারী না থাকতো, শরৎচন্দ্র এত বড় কবি হতো না যদি পিছনে একটা নারী না থাকতো। মেয়েগুলোর নাম আমি বললাম না, কারণ নাম বলে বদনাম করতে চাচ্ছি না, আমি খালি তারিখ ইশারা করলাম। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বোকা বোঝে ধাক্কা টাক্কা খেলে। আপনারা কোনটায় বুঝবেন আমি জানি না, তবে ইশারা করে বলে দিয়ে চলে গেলাম। এত বড় সর্বনাশ নজরুলের হতো না যদি পিছনে মেয়ে ছেলে না থাকতো, আর রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতো না যদি পিছনে মেয়ে ছেলে থাকতো। শরৎচন্দ্র এত বড় সাহিত্য হতো না, সাহিত্যিক হতো না যদি পিছনে মেয়ে ছেলে না থাকতো। বঙ্কিম এত বড় নাম কামাতেই পারতো না পিছনে যদি মেয়ে ছেলে না থাকতো। মেরে মতন দোস্ত বুজুর্গ, এই জন্য একটা নারী ধার থাকতে হবে। তাই পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 25 পদার্পণ করেছে, বয়স যৌবনে একবার টলমল হয়ে গেছে। একটা সময়তে চিন্তা করছেন তিনি কোনোদিন কারোর কাছে দাসত্বে যাবেন না, কারোর কাছে তিনি থাকতে চান না। আমার আল্লাহর ভাইরা, আমাদের খাদিজার বান্ধবী ছিল নাফিসা। নাফিসা বললে, খাদিজা যদি তোর মালটাকে হেফাজত করতে চাস তাহলে মক্কায় একজন মানুষ আছে। বলে কে? আবু তালেব। যেটা কাজ কর, আবু তালেবকে ডেকে মালটা ব্যবসা করতে দে, নষ্ট হবে না, লাভ পাবি। বলে তাই? দেখো, আবু তালেবের কাছে খবর গেল, আবু তালেবের কাছে খবর গেল, তাই শটে নিয়ে আসছে। আবু তালেবের কাছে খবর গেল, আর আবু তালেবের কাছে যখন খবর গেল, আবু তালেব খাদিজা দেখেছে। কারণ মক্কায় ব্যবসায়ীদের রানী মালিকুত্তুজ্জার নামে মশহুর ছিল আম্মাজান খাদিজা। যেদিন ডাকলেন সেদিন গেলেন। কি খবর? বললেন, চাচা কিছু মনে করবেন না, একটা কথা বলবো। বললে কি? বলে আমি বিধবা, আমার দুটো এতিম বাচ্চা আছে, তাই দেশের মানুষ ভালো না, আমি তাদের কাছে যে মালটা ব্যবসা করতে দিই লাভ তো আনে না, বরং আসল মালে ঘাটতি করে দেয়, তারা হিসেব সময় মতো দেয় না। আপনার কাছে অনুরোধ রইল, যদি আমার ব্যবসাটা আপনি জিম্মেদারি দিতেন, কিছু করতে হবে না, আপনি হিসাবটা দেখতেন, বাকিদের নিয়ে কাজ করাতেন, তাহলে আমার মালটা ক্ষতি হতো না। বললে, মা বার্ধক্যের ওই জায়গাতে শিখেছি যে ব্যবসা করার মতো আমার কাছে আর সে শক্তি নেই, আমার কাছে ব্যবসা করার মতো আর সেরকম মানসিকতা নেই। তবে আমি রাস্তা বলে দিচ্ছি, তোর মাল নষ্ট হবে না সে রাস্তা। বলে কি? এখান থেকে শিখে নিন, এখান থেকে মুসলমান শিখে নিন। জাতি সারা জাতি সারা পৃথিবীকে মুসলমান শিখেছে, ইসলাম শিখিয়েছে। এই মুসলমান নিজের জিনিস নিজে ভুলে গেছে। এই জন্য আমি প্রায় বলি একটা কথা, আপনার সম্পদ হারিয়ে, আমি রাজ সম্পত্তি হারিয়ে, আমি রাজ সম্পত্তি হারিয়ে এমন জায়গায় দাঁড়িয়েছি বলার মতো নয়। ওরা চুরি করে হলো সম্রাট, আর আমি জাতির সম্পদ হারিয়ে হয়েছি কোদালের বাঁট, কেউ নিতে চায় না। বলে, বন্ধু সেদিন আল্লাহর নবীর চাচা বললেন, খাদিজা তোমার মাল নষ্ট হবে না, সেই ব্যবস্থা করছি। বলে তাই করেন। উনি ওখান থেকে বার হয়ে কাবার কাছে এলেন। কাবার কাছে এসে আওয়াজ দিলেন, কাদেরকে? যে গোটা চোর, যে গোটা বদমাস, যে গোটা রাস্তায় গুন্ডামি করে, যে গোটা মাতাল দুশ্চরিত্র, সব কটাকে ডাকলেন। কেন উনি মক্কার তখন নেতা, সবাইকে চিনতেন। ডাকলেন। আবু তালেব দেখে ছুটে চলে সবাই, কি খবর জি, কি খবর হুজুর, কি খবর? বলে, আরে দারুণ ব্যবসা করবো, চুলা চুলা। সবাই ছুটে গেছে। কি খবর হুজুর? বলে, ব্যবসা করবি? বললে, হুজুর ব্যবসা আমাদের দ্বারাই হবে, চুরি করবে কে? লোকের মাল রাস্তা কেড়ে নেবে কে? বলছে, আমি যা করেছিস করেছিস, কম তো ভালো হয়, ব্যবসা কর। বলছে, ব্যবসা করবো, মাল আছে তো করবো। কি আছে বল? কিছুই নাই। কি আছে বল না? কি থাকবে? দুটো ছাগল আছে। বলছে, লিয়া দুটো ছাগল। তোর কি আছে? বলে, একটা উঁট যেটা চেপে যায়, উঁটটা লিয়া। এই দুটো ছাগল, ওর একটা উঁট, তার একটা গাধা, তার দুটো বকরি, এমনি করে দুম্বা, সব মিলিয়ে 40টা। সব মিলিয়ে 40টা। চোর কটা? 30টা। 30টা চোরকে এক জায়গায় করে 40টা মাল। বলে, বল না। বলে, শোন। বলে, কে ব্যবসা করবে? বলে, খাদিজা। বলে, আপনিও আমাদের সঙ্গে মজা করলেন, খাদিজা আমাদের সঙ্গে ব্যবসা করবে? বলে, ব্যবসা করার দায়িত্ব আমাদের, বোকা আমার। তুই শোন না, এই 40টা মাল খাদিজাকে দেবো। খাদিজার 4 লাখ মাল, আমরা 40টা দেবো, দিয়ে বলবো তোমার সঙ্গে ব্যবসাটা শেয়ার আমাদের থাকবে। শেয়ার থাকবে, তোরা বেচতে যাবি, মাল বিক্রি করে আসার পরে তোদের শেয়ার নিয়ে নিবি, আর বিক্রি করার মজুরিটাও পেয়ে যাবি, ডবল লাভ। হলো না? হলো না? বলে, হ্যাঁ, কিন্তু নেবে? বলছে, সে দায়িত্ব আমার। বলে, হ্যাঁ। সব চোর কটাকে নিয়ে গেছে, সব চোর কটাকে নিয়ে গেছে। খাদিজা চিন্তা করছে, যদিও 2 টাকা থাকতো, এবার সব টাকাই যাবে। কি জি?
কথা বোঝেন নাই? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর চাচা খাদিজাকে বললে, খাদিজা নিশ্চিন্তে মাল এদের কাছে দাও, আর এদের মালটা তোমার মালে মিলিয়ে হিস্সা করে নাও। তোমার ওই 4 লাখের ভেতরে এদের 40টা ঢুকিয়ে নাও, একটা শেয়ার 1 পয়েন্ট তো হবে। বলে হ্যাঁ দিয়ে দাও। বলে ব্যবসার পরে 1 পয়েন্ট ওদের দেবে, ওরা ভাগ করে নেবে। আর ওরা যে তোমার মাল বেচে আসছে, তোমাকে তো লোক দিয়ে বেচতে হতো, ওরাই বিক্রি করে দেবে, ওদের মজুরি দেবে। বলে হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই রাজি? বললে হ্যাঁ। আচ্ছা চোরকে দিয়ে ব্যবসা করলে চুরি কি করবে? গেল তো, যে পুকুরে মাছ চুরি হয় চোরকে আগুন তো দেবেন। পুকুরের পাড়ে যে সব থেকে মাছ চুরি করে তাকে বলবে, শোনো আমার বিশ্বাস, তুমি যদি এই পুকুর দেখাশোনা করো তাহলে আর চুরি হবে না। আর জীবনে কেউ ছিপ ফেলবে? কেউ ছিপ ফেলার আগে ভাববে সালা কি বলে গাল দেবে, কোনো ঠিক নেই। কারণ আসল চোর তো কি, এখান থেকে তো ইসলাম শিখিয়েছে যে যে তোমার ক্ষতি করতে চাচ্ছে ওকে দিয়ে ব্যবসা তুমি করাও না, কি করে করে দেখি। আল্লাহ নবীর চাচার কথা মতো খাদিজা মাল দিলেন। হ্যাঁ ভালোই লাভ, মাল দারুণ আসছে, ব্যবসা হলো। চাচাকে ডেকে বললে, চাচা একটা তো হলো, আর একটা? বলে কি? বলে আমার মাল যে শাম যায়, ওই মালটা তাহলে কে নিয়ে যাবে? বললে মা অত দূর যাবার মতো আমার শক্তি নেই, আর অত দূর পাঠাবার মতো এখানে কোনো তেমন লোক নেই, ওটা তুই বিকল্প ব্যবস্থা কর, ওটা বিকল্প ব্যবস্থা কর। মেরে মহতম দোস্ত বুঝে গায়ে বলছিলাম, বন্ধু খুঁজবে এইরকম বন্ধু খোঁজো, এইরকম বন্ধু খোঁজো। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই সময় আম্মাজান খাদিজার পাশে বসেছিলেন বান্ধবী, কি নাম বলেছি? নাম মনে রাখবে, ভুলে গেলে হবে না। নাফিসা। কি নাম? নাফিসা। বলছে এই কাজ কর না, বল না, বল চাচা তুমি যদি না পারো তো তোমার ভাইপোটাকে লাগিয়ে দাও, চাচার থেকে ভাইপো আরো ভালো। বলে তাই? বললে হ্যাঁ। তো বলছে চাচা তাহলে একটা কাজ করেন। বলে কি? বলে আপনি যদি না যেতে পারেন বার্ধক্যের কারণে, তো আপনার ভাইপোটাকে একটু লাগালে হতো না? বলছে সর্বনাশ করেছিস মা, যা বলেছিস বলেছিস, ও হবে না, কারণ সে কারোর কাজে আসবে না, সে নিজেই যা পারে তাই করে তাতেই থাকে। বললে চাচা তো আপনি বললে হতো না? বলে শুনবে না। আম্মাজান খাদিজা ওই সময় নিজেকে একটু নরম করলেন, নিচে হলেন, আর করুণ স্বরে বললেন, চাচা এতিমের মালগুলো সব শেষ হয়ে যাবে, এটা আপনার ভাইপো বুঝবে না। এই কথাটা শোনার সাথে সাথে আবু তালেব বলেছিলেন, আমার ভাইপোর একটা জায়গায় ফল্ট আছে, আমার রাসূলের ফল্ট আছে, কোন দোষ আছে? আছে আছে। কিন্তু চাচা বললেন আমার ভাইপোর একটা জায়গাতে দোষ আছে, যদি ওই জায়গাটা কাজে লাগায় তাহলে হয়ে যাবে। বলে চাচা একবার চেষ্টা করুন। বাড়ি এলেন, প্রথমে জাল বিছালেন। বাবু বয়স কত হয়েছে? 25। যৌবনে পদার্পণ করেছ? বললে হ্যাঁ। এই যে এখন 25 বছর ছেলের বিয়ে দিতে বলছে না, এখান থেকে চুরি করেছে, এই মোচমান নিজেই জানে না। আল্লাহ নবীর বয়স কত? 25 বয়স হয়েছে? বললে হ্যাঁ। এটা বউ মানতে হবে? বললে হ্যাঁ। রাখবি কোথায়? ঘর আছে? বললে নাই। খাওয়াবার টাকা আছে? বলে নাই। তা কি হবে তাহলে? সব মুশকিল তো। তাহলে বিয়ে করার বয়স, বউ আনা দরকার, ঘরও নাই, পয়সাও নাই, তাই ব্যবস্থা করতে হবে? বললে হ্যাঁ। তা কী করে ব্যবস্থা করবে? বলে জানি না, যা আল্লাহ করবে তাই হবে, এই চিন্তা চলছে। মেরে মহতম দোস্তুল বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই সময়তে চাচা বললেন একটা কাজ করবি? বলে কি? তো খাদিজা বলে এক ভদ্র মহিলা আছে, তার কিছু মাল ব্যবসায় লাগে, তুই যদি ওই ব্যবসাটা করতিস তাহলে আমি শুনেছি সবাইকে যা মজুরি দেয় তোকে ডবল দেবে বলেছে। বলছে আমার দ্বারা লোকের গোলামি করা হবে না। করবি না? বললেন না। আস্তে করে বললেন একটা কথা বলবো? বলে বলেন। বলে শোন, এই ভদ্র মহিলার দুটো ইয়েতিম বাচ্চা আছে, ওই ইয়েতিমের মালগুলো সব শয়তানে মেরে দিচ্ছে, ইয়েতিমের মালের একটু হেফাজত কর না। এই কথাটা যেমনি বলা ছিল, আমার নবীর চেহারা নিচে হয়ে গেছে, মাথাটা নিচে করে নিয়ে বললেন, চাচা কথা দিচ্ছি এতিমের মালের জিম্মেদারি আমি নেব, কারণ এতিমের কি কষ্ট আমি জানি। রাস্তায় ধুলোর ওপরে পড়ে থাকলে তুলে নেবার কেউ থাকে না, ডাকলে আদর করে সাড়া দেওয়ার কেউ থাকে না। আমি কথা দিচ্ছি এতিমের মালের আজকে দিনের পরে এক কানা করি নষ্ট হতে দেবো না। এটাই শুধু খালি আমার নবীর ফাঁকা জায়গা ছিল।
আবু তালেব ভাবলেন কাজ হয়েছে, আস্তে আস্তে করে গিয়ে খাদিজাকে বললে, খাদিজা আমার ভাইপো রাজি হয়ে গেছে, পারলে তুমি তাকে দিয়ে ব্যবসা করতে পারো। বললে কাল সকালে আসতে বলো। আল্লাহ নবী চাচা ফিরে এসে বললেন, তাহলে সকালে তুমি খাদিজার সঙ্গে দেখা করতে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা ফজরের পরে ঘরের ভিতরে বসে আছেন। দরজা যেদিকে মুখ ওই দিকে পিঠ করে, ভিতরের দিকে মুখ করে ঘরের ভিতরে এক ধ্যানে বসে আছেন। কারণ তিনি তাওরাতের ভালো পণ্ডিত ছিলেন, সেই মোতাবেক যেমন আল্লাহকে ডাকা সেই ধ্যানে তিনি মগ্ন ছিলেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহর পিয়ারা নবী পা পা করে গেছেন। কথা ভালো মনে রাখবেন, তিনি ঘরের ভিতরে বসে আছেন, দরজা যেদিকে সেদিকে পিঠ করে আছেন, দরজার উপর একটা পর্দা ফেলা আছে, তিনি ঘরের ভিতরে বসে আছেন। আল্লাহ নবী পা পা করে একদম দরজার সামনে গিয়ে সালাম দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন যে যখন ঘরের দরজার কাছে এসেছে, হঠাৎ মনে হলো যেন ঘরের ভিতরে সূর্যের আলো এসে ডাইরেক্ট পড়েছে, ঘরটা পুরো আলো হয়ে গেছে, আলোয় ঘরটা আলোময় হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার ঘরের দরজাটা সেই দিকে যেদিক থেকে সূর্য ওঠেও না, সূর্য ডোবেও না। হঠাৎ ঘরের ভিতরে সূর্য আসার কোনো কায়দাই নাই, সূর্য আসার কোনো রাস্তায় নাই, কিন্তু সূর্য এদিকে এলো কি করে? আমি অবাক হয়ে গেলাম আর ঘুরে তাকালাম, পর্দার ভিতর থেকে তাকিয়ে দেখলাম বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারার পূর্ণিমার চাঁদের মতো আলোর ছটাতে পুরো ঘরটা আলোময় হয়ে গেছে। অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে বললেন, আমাকে আমার চাচা পাঠিয়েছে আপনার কাছে ব্যবসায় যাওয়ার জন্য। আম্মাজান খাদিজা অনেকক্ষণ দেখার পরে বললেন, আগামীকাল তুমি সকালে আসবে, সব সাজানো থাকবে, সব কিছু গুছানো থাকবে, তুমি ব্যবসায় চলে যাবে। আম্মাজান খাদিজার কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করে বাড়িতে চলে গেলেন নিজের সফরে সামান নেওয়ার জন্য। আম্মাজান খাদিজা দরজা খুলে বসে অবাক দিয়ে তাকিয়ে রইলেন, আমি কি দেখলাম? এটা স্বপ্ন নাকি সত্য? এটা সত্যি কোনো মানুষ নাকি অন্য কিছু ছিল? আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন, ওই আলোর ছটাতে নিজেকে হারিয়ে ফেললেন, একেবারে বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন, ভাবতে লাগলেন এটা কি দেখলাম, এটা কেমন জিনিস দেখলাম? অবাক কোনো মানুষের এত সুন্দর নাকশনেগার হতে পারে, যার লাবণ্যময় চেহারা ছটা এতটা হতে পারে যে পর্দা ভেদ করে ঘরের ভিতরে এসে ঘরটাও আলোময় করতে পারে। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন। মেরে মতন দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সফরের সমস্ত সামান সাজানো হয়ে গেল, সমস্ত সামান সাজিয়ে দিলেন। বান্ধবী নাফিসাকে ডাকলেন, ডেকে ঘরের ভিতরে বসালেন। ছোট্ট জানালার কাছে বসে দুই বান্ধবী বললেন, আজ সেই যুবকটা আসবে যাকে তুই আসতে বলেছিলিস, একবার দেখি, দেখে অদূর দূর থেকে আসছে। আল্লাহ নবীর আসার আগমন দেখে তিনি তাওরাতের পাতা খুলতে শুরু করেছেন। তাওরাতের পাতাতে আল্লাহ নবীর শামাইল যেভাবে লেখা আছে, চলন তেমনি, রং তেমনি, কালার তেমনি, ডিজাইন তেমনি, চোখের ভুরু তেমনি, মাথার চুলও তেমনি, হাত পাগুলো তেমনি, অবয়ব একের পর এক মিলে যাচ্ছে। আল্লাহ নবী যত কাছে আসছেন তিনি তত বেশি আকর্ষিত হচ্ছেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, সমস্ত সামান নিয়ে আসা হলো, সমস্ত মাল গুছানো হয়ে গেল। আম্মাজান খাদিজা যে গোলাম ছিল মাইসারাকে বললে, শোনো, সফরের সমস্ত মাল নিয়ে যাবে, তোমার একটাই কাজ, এই যুবক তোমার সঙ্গে যে যাচ্ছে কোথায় কোথায় কতগুলো ভুল করে ওই ভুলটা এসে আমার কাছে শোনাবে, কত লাভ লস হয়েছে শোনাবে না, খালি ভুলটা এসে শোনাবে, একবারও ভুল করে হিসাব তুমি নেবে না। আর বলে দিচ্ছি, মক্কার জমিন ছেড়ে মক্কার বাইরে যখন পা ফেলবে, আজকের ব্যবসায়ের সর্দার হিসাবে যেখানে আমার বসার কথা ছিল, ওই উটের উপরে এই যুবককে বসাবে, আর কাউকে যেন বসাবে না। মাইসারা অবাক, এটা আমার সঙ্গে কি হলো, এমন কেন হিসেব দিলেন? তেমনি সামান গুছানো হয়ে গেল, উটের পিঠে সব চাপিয়ে দিয়ে চললেন। মক্কার বর্ডার যেমনি ক্রস করেছে, ওই সোনা চাঁদি মতি মুক্ত দিয়ে খচিত চাদরটা
উটের পিঠরে চাপিয়ে দিলেন। আবু জেহেল ছিল, আবু বকর ছিল, এরা দুজনা ওই সফরের সাথে ছিল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যখন আল্লাহ নবীকে উটের পিঠে বসতে বলল, আবু জেহেল প্রথম বাধা দিয়ে বলল, জীবনে কোনোদিন ব্যবসা করতে যায় নাই, ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা নেই, ও জীবনে কখনো ব্যবসার মুখ দেখে নাই, ও কি নেতা করা হবে কি করে, হবে না। সঙ্গে সঙ্গে খাদিজার গোলাম বললেন, দেখুন আমি আমার মালিকের কথা আদেশ পালন করছি, আমি তোমার কোনো কথা মানব না। তিনি বলেছেন ওনাকে চাপাতে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, প্রথম অশান্তির সূত্রপাত এখান থেকে শুরু হলো যে ভাই প্রসঙ্গে মেনে না নেওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপিয়ে দিলেন, সফরে চলতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের নবুয়তের ইজহার করাবো। এখান থেকে তাই প্রমাণ করাচ্ছি। আল্লাহ নবীর সঙ্গে চললেন, পথিমধ্যে যাওয়ার পরে দুটো উট এমন ভাবে বসে পড়লো যে আর উঠে দাঁড়ায় না, চলতেও পারে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, চালকরা খুব চেষ্টা করেছে, মারধরও করেছে, তারপরে সে বলছে দুটো উট বসে গেছে, আর চলে না, মনে হচ্ছে উট দুটোকে এখানেই জবাই করে খেয়ে নিতে হবে, আর তা নাহলে এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। বলে তাই? বললে হ্যাঁ। আবু জেহেল বলছে, মার বাড়ি, পিটিয়ে চল, তারপর তো টান টান দিলি চল, যাবে না বললে হবে? আল্লাহ নবী বললেন, কাউকে মারবে না, কোনো প্রাণীর গায়ে হাত দেবে না, আমি দেখছি যাই কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, পেয়ারা নবী যখন উটের পিঠ থেকে নেমেছে, আবু জেহেল মুচকি মুচকি হাসছে। আবার উট তুলবে, জীবনে কোনোদিন যে রাস্তায় যায় নাই, এই মরুভূমির উপরে উট তুলবে, যাও দেখি তোমার কেরামতি কি করো। আল্লাহ নবী টুকটুক করে গেলেন, সবাই আগিয়ে চলে গেছে, উট দুটোর কাছে গেলেন, কপালে হাতটা বুলিয়ে দিয়ে বললেন, রাস্তা অনেকটা দূর, রাস্তা বড় দুর্গম, এখানে সোজা হবে না, একটু যেতে হবে, এরকম করাটা ঠিক হবে না। তোমরা যদি এরকম করো তাহলে ব্যবসায় সফরে খুব কষ্ট হবে, একটু আল্লাহ বাস্তে তোমরা নিজেদের কোমরে বল নাও আর চলো। উট দুটোর কপালে হাত বুলিয়ে তাদের মাথার উপরে ফুঁক দিয়ে ছেড়ে দিলেন। তারিখ নকল করছে, আল্লাহ নবী ছেড়ে দিয়ে চলে এসে সাথীদের সাথে এসে শরীক হয়েছে, দেখে উট দুটো সাথে চলে এসেছে। ওই সফরে উট দুটো এত তীক্ষ্ণ গতিতে চলেছে যে কোনো উট তাদের সাথে কাছে যেতে পারে নাই। সব সময়তে দল থেকে আগে আগে চলছিল, সব উটগুলো তার পিছনে পড়ে যাচ্ছিল। আবু জেহেল অবাক হলেন, আবু বকর মনে মনে কল্পনা করতে লাগলেন, নিঃসন্দেহে মুহাম্মদ ছোটখাটো কোনো বাচ্চা নয়, আল্লাহ পাকের তরফ থেকে কোনো একটা কুদ্দত তার কাছে আছে। উট যার কথা শুনে, জন্তু জানোয়ার যার কথা শুনে, সেখানে আর কারোর কোনো কথা চলে না। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চলেছেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, সফর অনেকটা লম্বা হয়ে গেছে, অনেক দূরপাল্লা চলে গেছে। যাওয়ার পরে ক্লান্ত অবস্থাতে একটা সময় সাথীরা দাঁড়িয়ে গেছে, আর মনে হচ্ছে পারা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাথীদেরকে সব একটা বৃক্ষতলাতে বসিয়ে দিলেন, সবাই গিয়ে গাছের গোড়াতে বসে গেছে। গাছের গোড়াতে বসে গেছে, ছায়াটা যত ছিল সবাই কভার করে নিয়েছে, আর এক তিল ছায়া নেই যেখানে আল্লাহ নবী বসবেন। সাথীদেরকে বসানোর পরে নিজে দেখলেন যে তা তো জায়গা তো আর নেই, কি করা যায়। সাথীরা চিন্তা করলেন, উটগুলো গাধাগুলো এদিক ওদিক চলে যাবে, দুজনকে জিম্মেদারি দেওয়া হলো, তোমরা দেখবে, বাকি তোমরা পরে ঘুমাবে, আমরা একটু আরাম করে নিই। আল্লাহ নবী বললেন সবাই আরাম করো, কোনো উট কোথাও যাবে না, কোনো গাধা কোথাও যাবে না। তিনি একটা আঙুলে রেখা দিয়ে দাগ দিয়ে দিলেন আর বললেন, তোমরা এর ভিতরে থাকবে, বাইরে কেউ যাবে না। সাথীরা খুব ক্লান্ত, একটু আরাম করবে, তোমরা যেন বেয়াদবি করো না। আল্লাহ নবীর আঙুল টেনে ইশারা করতে দেরি, প্রত্যেকটি প্রাণী ওখানে বসে গেলেন আর আরামে চলে গেলেন। একটাও প্রাণী দাগ ক্রস করে বাইরে গেলেন না। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতরম দোস্ত, বলুন আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সব সাথীকে ছায়াতে বসিয়ে দিলেন, আর বসানোর পরে নিজে একটা শুকনো গাছের গোড়াতে গিয়ে চুপচাপ বসে পড়লেন। শুকনো গাছ, যার ডালপালা কিচ্ছু নেই, অনেক আগে মরে গেছে, ওই গাছের গোড়াতে গিয়ে তিনি চুপ করে বসে গেলেন। সাথে সবার চোখ লেগে গেছে, শীতল হাওয়াতে একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে গেছে, উঠে তাকিয়ে দেখে ওই মরা গাছটা আবার তাজা হয়ে গেছে, আর সবুজ পাতাতে ফলে ফুলে এতটা ভরে গেছে যে আল্লাহর নবী মনে হচ্ছে যেন একেবারে পুরো শীতল ছায়ার তলাতে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা সবাই অবাক হয়ে গেলেন। খাদিজার গোলাম দেখে অবাক হলেন, যাকে
শুকনো গাছের গোড়াতে বসিয়ে রেখেছিলাম, শুকনো গাছেতে আবার ফল চলে এলো, আবার সবুজ পাতা চলে এলো। আর যারা গাছের তলাতে ছায়াতে বসেছিল, সূর্য ঢলে গেছে, এই ছায়াটাও চলে গেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর থেকে ছায়া যায় নাই, জমে আছে। বলুন সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সফর শুরু হলো, লম্বা তারিখ, সফর শুরু হলো। আর সফর শুরু হওয়ার পরে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে শুয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন যে আকাশের এক চাঁদ যেন হঠাৎ আস্তে আস্তে এসে তাঁর কোলের মধ্যে এসেছে, আর তিনি আঁচল দিয়ে চাঁদটাকে বুকে জড়িয়ে ধরেছেন। হঠাৎ ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠে মাইসা খাদি নাফিসাকে বলছে, নাফিসা একটা কাজ কর না, আমি একটা স্বপ্ন দেখেছি, যা তো ওই পাদ্রীর কাছে গিয়ে, তাওরাতের পণ্ডিত আলেমের কাছে গিয়ে স্বপ্নের মানেটা জিজ্ঞাসা করে আয়। বললে কি স্বপ্ন? বললে বলবি ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখেছি, আকাশের চাঁদ আমার কোলে এলো, আর আমি আঁচল দিয়ে টিপে ধরে রেখে দিয়েছি। ঘুম ভেঙে গেছে। এ গিয়ে যখন বোহায়রা পাদ্রীর কাছে স্বপ্ন বলেছে, বলছে জুতো দেখেছিস? দেখেছিস? বেরো ওখান থেকে, বেরো, এই স্বপ্ন তুই দেখেছিস? বেরো ওখান থেকে। এই স্বপ্ন দেখার মতো তোর ক্ষমতা নেই। কে দেখেছে নাম বল। বলছে না, নাম বলতে বারণ করেছে। বলে তাহলে হবে না, যা পালা পালা। তো ফের গিয়েছে, এসে বলছে নাম না বললে বলবে না। বলছে বলবি আমি দেখেছি। বলছে আমি বললে মারবো বলছে। বলছে বল তাহলে যে কজন দেখেছে বলগা। ফের এসেছে, বলছে বলুন না আমি দেখেছি। বলছে আবার সেই এই স্বপ্ন দেখার মতো গোটা মক্কাতে একটা মেয়ে আছে, সেটা খাদিজা, আর কেউ না। দিয়ে বলছে তো মুশকিল যন্ত্রণা। এসে বলছে খাদিজা শোন, তোর নামই বলছে। বলছে দেখলে ওই দেখতে পারে, আর কেউ না, যা। বলে খাদিজাকে দেখে নিয়ে আয়। খাদিজাকে ডেকে নিয়ে গেছে। যাওয়ার পরে পর্দা আড়ালে বলছে কি স্বপ্নের মানে কি বলেন? বলছে খাদিজা একটা কথা শুনবি। বললে কি? বললে শোন, একটা কথা বলে দিচ্ছি, এরপরে তোর আবার বিয়ে হবে, আর যার সাথে তোর বিয়ে হবে সে দুজাহানের বাদশা হবে, সব থেকে বড় আল্লাহর পেয়ারা হবে। আম্মা জান খাদিজা বলে বুড়ো বয়সে তোমার মতিভ্রম হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি মক্কার যত ধনী, মক্কার যত জ্ঞানী, মক্কার যত বুদ্ধিমান, মক্কার মতো বাহুবলওয়ালা মানুষ আমার কাছে বহুবার বিয়ের পত্র পাঠিয়েছে, তাদের পত্রকে আমি প্রত্যাখ্যান করেছি, তাদের সমস্ত রকমের দাওয়াতকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আর জীবনে কোনো স্বামীর পানি গ্রহণ করব না, এটা প্রতিজ্ঞা করছি, কখনো না। বলে খাদিজা তুই মানুষ আর নাই মানিস, কিন্তু এটা আমি তো স্বপ্নের মানে তোকে শুনিয়ে দিলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, খাদিজার ভেতরটা বেচাই নিল। কি স্বপ্ন দেখলাম, কোথা থেকে স্বপ্ন আমার কাছে এলো, আমি কি করে এরকম জায়গাতে জড়িয়ে গেলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওদিকে সফরে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে যেখানে 6 মাস লাগে আসা যাওয়াতে, সেখানে তিনি 2 মাসের মধ্যে রাস্তা কভার করেছেন, আর ব্যবসা করে বাড়ি ফিরছেন। হঠাৎ খবর লিখেছে যে আমরা বাড়ি আসতে 24 ঘন্টা টাইম বাকি আছে। কাসিমকে চিঠি পাঠিয়েছে 24 ঘন্টা পরে আসছি, আপনার মালের হিসাব বুঝে নেবেন। সবাই বলছে সর্বনাশ, গেল আর এলো, 2 মাসের ব্যবসা হয়ে গেল, সব মালগুলো মধ্যে সর্বনাশ করে দিলে। কিন্তু ব্যবসার সাথীরা অবাক, কি করে হলো যে ব্যবসাতে যেখানে 1 টাকা থেকে 2 টাকা লাভ হওয়ার কথা ছিল, সেখানে 1 টাকা থেকে 10 টাকা লাভ, সব জিনিসের 10 গুণ করে লাভ। ওই তিলকা আশরাতুল কামেলা পুরো এখান থেকে শুরু হয়েছে। মেরে মোহতরম বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, 10-এর খাতা এদিন থেকে চালু হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছে 2 মাসের মাথায় 24 ঘন্টা পরে আসবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ফিরবে, খবর সংবাদ তিনি পেয়েছেন। তিনি সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়েছেন, জানালার পাশে বসে আছে, তাওরাতের পাতা হাতে খুলে নাফিসাকে পাশে নিয়ে, বান্ধবীকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহ ভাইরা, যখন দল শহরের কাছাকাছি এসে গেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে, ওই সময়তে একটা উটের আর ঘোড়ার পায়ের টাপে ধুলোয় ভরে গেছে, কাউকে চেনা যায় না। আম্মা জান খাদিজা বলেন যে মনে হচ্ছে ওই ধুলোর ভিতর থেকে পূর্ণিমা চাঁদের মতো একটা আলো ভেসে আসছে। আমি নাফিসাকে বললাম যুবককে চিনতে পারছিস? বলে না তো। তুই কানা হয়ে গেছিস, তোর চোখ ভালো নয়। বলছে খাদিজা চোখ আমার ভালো আছে, এখন বলছে তোর নিয়ত ভালো না। বলে কেন? বলে এতগুলো মানুষ কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ওকেই দেখতে পাচ্ছিস। তার মানে মনে হচ্ছে তোর নিয়তে কিছু গোলমাল আছে। বলছে আমার নিয়তে গোলমাল আছে? তোর নিয়তে গোলমাল নাই তো?
বললেন না। বলে তাহলে দেখ ওইটাই আসছে সেই যুবকটা, একবার তাকিয়ে দেখ, কোনো মানুষের মতো মনে হয়? মক্কায় এমন কোনো সন্তান আছে বলে মনে হয়? এরকম কোনো যুবক কখনো দেখেছিস? বলে না। তবে দেখ, যত কাছে আসছে আম্মাজান খাদিজা তত বেশি যেন ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী যত কাছে আসছেন আম্মাজান খাদিজা তত বেশি ভালোবাসার আবেগে প্লাবিত হচ্ছেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা কাছে এলেন, হিসাবপত্র সব বুঝালেন, সবাই অবাক হয়ে গেলেন। যে ব্যবসাতে 2 টাকা লাভ করা সম্ভব ছিল সেখানে 10 টাকা লাভের অঙ্ক দেখানো হলো। যেখানে 6 মাস লাগার কথা ছিল সেখানে 2 থেকে 2.5 মাসের ভিতরে ব্যবসা কভার করা হয়ে গেল। আমার আল্লাহ ভাইরা কেন শুধু বলছে, ওই সময় যখন আল্লাহ নবী হিসাব দিয়ে পা পা করে চলে যাচ্ছে, ঠিক তখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাফিসাকে দিয়ে বলে পাঠাচ্ছে, এই যুবকটা সাথে বিয়ের প্রস্তাব দিলে হয় না? বললে, কি রে খাদিজা, তুই যে বলেছিলি জীবনে কোনো পুরুষের আর পাশ নিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, হঠাৎ এটা কেন মনে হলো? বলে, দেখ তুই বান্ধবী, তুই আমার সঙ্গে বেয়াদবি করিস না, একটু কথা বলে দেখ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মাওসা তিনি কথাটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ নবী মাথা নিচু করে বললেন, এই বিষয়ে কিছু বলতে হলে আপনি আমার চাচার সঙ্গে কথা বলতে পারেন, আমি কিছু বলতে পারি না। এখনকার যুবকরা বলে, বাপ কি বলবি, আমি তো বলছি, তুই আবার হ্যাঁ বল না, খালি তারপর দেখছি তোর বাপ মানে কিনা। হ্যাঁ না না, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ নবীদি বস্তু শুনছেন, অভিভাবককে অভিভাবকের জায়গায় রাখেন, ওখান থেকে কখনো দূরে করবেন না। আমার